আচ্ছা, ওকে। নাও ফার্স্ট টপিক দেখো, বহুপদী দিয়েই শুরু করব আমরা, যে বহুপদীটা অ্যাকচুয়ালি কাকে বলে, বহুপদী থেকে কোন ধরনের প্রবলেমগুলো মেইনলি করতে হয়, এই ব্যাপারগুলো আমরা দেখতে চাই। তো ফার্স্টটা দেখো, আমি তোমাদেরকে প্রথমেই বলছি যে নিচের কোন রাশিগুলো এক্স এর বহুপদীটা নির্ণয় করো। তো আমাকে অ্যাটলিস্ট চ্যাট বক্সে তোমরা বলতে পারো যে ভাইয়া কোনগুলো বহুপদী। তার মধ্যে আমি জাস্ট তোমাদেরকে একটা ইনপুট দিয়ে দেই যে বহুপদীর কন্ডিশনটা হইতেছে, আই রিপিট, বহুপদী কন্ডিশন হইতেছে এ এক্স হোল টু দি পাওয়ার এন, কন্ডিশনটা মানটা জিরো হইতে পারে, এন এর মানটা ন্যাচারাল নাম্বার হইতে হবে, অথবা এন এর মানটা জিরো হইতে পারে। তাহলে ওই কনসেপ্টটা কাজে লাগে, বিলংস টু এন দিতে পারি আমরা, বিলংস টু এন দেওয়াটাই বেটার, বিলংস টু এন। ওই কনসেপ্টটা কাজে লাগাই তুমি দেখো ভাইয়া, এক নম্বর কোর্স মানে এক নম্বর যেটা দেওয়া আছে এখানে আমার এই কনসেপ্টটা কাজে লাগলো। দুই নম্বরটাতে কোনো প্রবলেম নাই। তিন নম্বরটাতে আমরা যদি চিন্তা করি যে ভাইয়া এ এক্স হোল টু দি পাওয়ার এন, তার মানে এক্স হোল টু দি পাওয়ার জিরো, এন এর মানটা আমি বলছি এন এর মানটা জিরো হইতে পারে। তাহলে আলটিমেটলি এর মানে যদি 5 হয় আপনার কাছে, এক্স টু দি পাওয়ার জিরো হয়, সো এটাকে অবশ্যই অবশ্যই আমরা 5 একটাকে বহুপদী চিন্তা করতেই পারি, তার মানে এটাকে কনস্ট্যান্ট বহুপদী বলে। এইবার তুমি পরের গুলাতে দেখো, পরের গুলাতে যেমন 4 নম্বরটাতে, 4 নম্বর এই পোর্শনটাতে আমাদের আসতেছে এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর এই জায়গাটাতে থাকতেছে আমার এক্স হোল টু দি পাওয়ার হাফ। সো আলটিমেটলি দুইজনই আমার বহুপদী হওয়ার যে বেসিক কনসেপ্টটা, ওই কনসেপ্টটাকে ভ্যালিডেট করে। দ্যাটস ওয়াই আমরা এই দুইটার কোনোটাকেই বহুপদী বলতে পারি না। এই ব্যাপারটা তোমরা অলরেডি আমাকে চ্যাট বক্সে সবাই জানাই দিছো। হ্যাঁ, ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড, ম্যাক্সিমাম তার মানে সবারই বহুপদী সম্পর্কে বেসিক ধারণা আছে। তার মানে বহুপদী নিয়ে আমরা আজকে অনেক বড় বড় প্রবলেম, মানে কঠিন কঠিন প্রবলেম করতেই পারি। তো তোমাদের বেসিকটা কিন্তু পানির মতো ক্লিয়ার। নাও দেখো, বহুপদী থেকে সমীকরণ রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে আমরা একটু অন্যভাবে চিন্তা করব। বহুপদীতে আমরা নর্মালি দ্বিঘাতী এবং ত্রিঘাতী সলভ করি। তোমার পরীক্ষায় কিন্তু 10টা ঘাতী সমীকরণ আসতেই পারে তোমাকে কনফিউজ করে দেওয়ার জন্য। তো আমি যে এক্সাম্পলটা দিছিলাম প্রথমে, এক্সাম্পলটা যদি আমি বলছি ত্রিঘাতী, আমি এখানে একটা মূল মনে করো 5 বললাম, আর একটা মূল মনে করো 6 বললাম, তার মানে পঞ্চঘাতী বহুপদী সমীকরণ বের করতে বললো। এটাকে আমি কিভাবে চিন্তা করবো? প্রত্যেকে আমরা জানি যে ভাই দ্বিঘাতী সমীকরণ যখন আমরা চিন্তা করি, দ্বিঘাতী সমীকরণ যখন চিন্তা করি তখন আমরা আলফা এবং বিটা ধরে নেই। তখন আমরা বলি যে ভাই সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইন্টু মূলগান গুণফল সমান সমান জিরো। এই কনসেপ্টটা থেকে তুমি হয়তো আমাকে আলফা বিটা গামা এইটাও হয়তো প্রুভ করে দিতে পারো, বিকজ এটার প্রুফ বলে দেওয়া আছে। বাট যখনই আমার তোমার সামনে আলফা বিটা গামা ডেল্টা এই ধরনের 4টা মূল চলে আসে, তখন যে ম্যাথমেটিক্যালি কোনো ফর্মুলা নাই তা আমি বলতেছি না, এই ফর্মুলাটা তোমাকে ড্রাইভ করে নিতে হয়, বের করে নিতে হয়। এটা আমাদের জন্য অবশ্যই অনেক কষ্টের। তো আমরা এটাকে একটু অন্যভাবে ফিল করতে পারি যে ভাই বহুপদী জিনিসগুলো কোথা থেকে অ্যারাইজ করে। আচ্ছা, জাস্ট ফর এক্সাম্পল আমি তোমাদেরকে খুব ছোট একটা এক্সাম্পল দিয়ে এই জিনিসটাকে একটু ফিল করানোর ট্রাই করবো, যে আমরা সমীকরণটা কিভাবে বিল্ড আপ করতে পারি। সে মনে করো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা তোমার কাছে একটা গিভেন বহুপদী সমীকরণ দেওয়া আছে। তো এটাকে তোমার ছোটকালে শেখা ফার্স্ট মিডিল টার্ম বলতে পারো। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 থেকে তুমি এটা প্রথমে শিখছিলা। নাও এক্স কমন নাও, এক্স মাইনাস 3 মাইনাস 2 যদি কমন নেই, এক্স মাইনাস 3 সমান সমান 0। নতুন করে তোমাদেরকে আমি মিডিল টার্ম করে শিখাইতেছি, এর পিছনে অবশ্যই একটা লজিক আছে। দেখো এটা ইকুয়াল 0। এখন এইখান থেকে তুমি নিশ্চিতভাবে বলতে পারো যে ভাই এই সমীকরণে দুইটা মূল দেওয়া আছে 2 এন্ড 3, এই 2 এন্ড 3টাকে তুমি আলফা এবং বিটা হিসেবে ডিসক্রাইব করো। তো আমি বললাম যে আলফা বিটা চিনি না, আমি দুইটা মূলকে 2 এবং 3 চিনি। এখন তুমি একটু ব্যাক ক্যালকুলেশন করো ভাই, তুমি মূল দুইটা যখন তোমাকে আমি দিছি তখন তুমি ধরে নিবা দেখতে না 2 এন্ড 3, ওই লাইন থেকে তুমি এই লাইনটা চোখ বন্ধ করে লিখে ফেলতে পারো ভাই 2 এন্ড 3 যদি হয় তাহলে অবশ্যই x 3 ইনটু x 2 শুড বি 0। তাহলে এই জায়গা থেকে বাকি কোনো কাজ না করে একেবারে এই লাইনে এসে তুমি সমীকরণটাকে লিখে ফেলতে পারো। দেখো ব্যাপারটা একটু ফিল করো ভাই, এই জিনিসটা তুমি চিন্তা করতে পারো। তাহলে আমার এখানে ত্রিঘাতী সমীকরণ যদি বলতো, তাহলে ত্রিঘাতী সমীকরণ আমার জন্য কেন পানি ভাত, x 2 x 3 x 4 সমান সমান 0, এইটাই আমার নিম্ন ত্রিঘাতী সমীকরণ। এইটাকে চাইলে তুমি একটু ভেঙে দিতে পারো, আমি গুণ করে দিতে পারো। এখন তোমার কাছে যদি ভাই মূল 5টা থাকতো, সে মনে করো মূল দেওয়া আছে 2 3 5 7 মাইনাস 6, এই সমীকরণটা তোমাকে বের করতে বললো। তো এই সমীকরণটা তোমার কাছে একেবারে সিম্পল, বিকজ তোমার বেসিকটা ক্লিয়ার। দেখো তাহলে সমীকরণটা শুড বি x 2 ইন্টু অবভিয়াসলি x 3 ইন্টু x 5 ইন্টু x 7, আর লাস্টে যেহেতু মাইনাস আছে দ্যাটস ওয়াই x প্লাস 6 শুড বি 0। এইটাই আমাদের নির্ণেয় বহুপদী সমীকরণ বা নির্ণেয় পঞ্চঘাতী সমীকরণ। এখন বাকিটা তোমাকে একটু কষ্ট করে ক্যালকুলেট করতে হবে, আমি গুণটুন করতে হবে। তো যদি সময় না থাকে তুমি এই অবস্থায় রেখে দিলেও অ্যাডমিশন টেস্টে রিটেনে তোমাকে অবশ্যই ফুল মার্কস না দিলেও মানে মেজর মার্কটাই তোমাকে দিয়ে দিবে, অ্যাটলিস্ট 80% বা 90% মার্কস দিয়ে দিবে। সো আমাকে একটু চ্যাট বক্সে বলো ভাই ব্যাপারটা আমরা ফিল করতে পারছি কিনা। সো আমাকে একটু চ্যাট বক্সে বলো ভাই ব্যাপারটা আমরা ফিল করতে পারছি কিনা। এখন থেকে বহুপদী আমরা এখন থেকে বহুপদী আমরা আর মানে ফর্মুলা রিলেটেড না করে জাস্ট ট্রাই টু ফিল ইট। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, ওকে, গুড। এখন এখন দেখো আমার 3 নম্বর প্রবলেমটা, 2 নম্বর প্রবলেমটা দেখো। আমাকে বলতেছে কোন ত্রিঘাতী সমীকরণ, দুইটা মূল দেওয়া আছে, মানে ফাইজলামি নাকি, ত্রিঘাতী সমীকরণ মূল দেওয়া আছে দুইটা, তাহলে আমি সলভ করবো কিভাবে। এখানে একটা শুভঙ্করের ফাঁকিটা দিতেছে ভাই, আমরা জানি যে জটিল মূলগুলা অনুবন্ধী ফর্মেটে থাকে। আই মিন কমপ্লেক্স রুট যদি থাকে তাহলে অবশ্যই তারা অনুবন্ধী ফর্মেটে থাকে। সো অ্যাকচুয়ালি মূল 3টা আছে আমাদের। রুটস আর আমার এখানে আছে, দেখো একটা আছে 2, আর একটা 3 প্লাস 4i, আর একটা আছে আমাদের 3 মাইনাস 4i, 3 মাইনাস 4i, এটা আমরা জানি। তাহলে এখন যদি আমাকে নির্ণয় সমীকরণটা বের করতে বলে তাহলে আমার জন্য এটা কোনো ব্যাপারই না। তো সমীকরণ সমান সমান সমীকরণটা আসতেছে আলটিমেটলি x 2, এই জায়গা থাকতেছে আমার x 3 মাইনাস 4i, আর এইটা থাকতেছে আমাদের x 3 প্লাস 4i। সো আলটিমেটলি যখন তুমি গুণ করবা তখন প্রবলেমটা ইজিলি সলভ হয়ে যাবে। এটা নিয়েও কোনো সমস্যা নাই, এটা আমি জানি তোমরা জানতা।
3 নম্বর অঙ্কটা একটু ফিল করো। এই জায়গাটাতে রিটেনের জন্য এই ধরনের প্রবলেম তোমাকে দিয়ে একটু কনফিউজ করে দেয়। তুমি দেখো যে তুমি কিভাবে চিন্তা করো বা আমরা কিভাবে চিন্তা করলে প্রবলেমটা ইজিলি সলভ করে ফেলতে পারতাম। দেখো আমাকে বলা আছে চতুর্ঘাতী সমীকরণে দুইটা মূল দেওয়া আছে 2 and 3। ওকে ফাইন, দুইটা মূল দেওয়া আছে। অপর দুইটা মূল হইতেছে এই বেসারের দুইটা মূল। একটু বুঝবে, এই বেসারের দুইটা মূল সমীকরণের মূল দুটি সমান। আমাকে বলতেছে দেন আমাকে বলতে সমীকরণটা বের করবো। অ্যাকচুয়ালি চতুর্ঘাতী সমীকরণ একটা, আমাকে বলতেছে সমীকরণটা বের করবো। আচ্ছা, আমরা নরমালি যে কাজটা করি যে ভাই আপনার তো 4টা মূল লাগবে। ওকে ফাইন, তাইলে এই বেসারাকে আপনি সলভ করেন। সলভ করে দেখবেন একটা আলফা এবং একটা বিটা বের হবে। বুঝো ব্যাপারটা? তোমার মনে হবে যে একটা আলফা একটা বিটা বের হবে। এখন কথা হইতেছে আলফা এবং বিটাকে ক্যালকুলেট করতে আমার কিন্তু একটু টাইম লাগবে। আলফা বিটার মানটা আমি বের করতেই পারি, কোনো প্রবলেম নাই। আমার কাছে সূত্র মুখস্থ আছে, আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই এ, ঠাড়া মুখস্থ। সিমিলারলি আলফা বিটা এর মান দেওয়া আছে সি বাই এ। এদেরকে ইউজ করে আমরা অবশ্যই আলফা বিটার মানটা বের করে ফেলতে পারি। দেন তুমি কি লিখবা একটু বুঝো ভাই, এখানে তুমি কিভাবে করতা ওইটাকে আমি আগে করতেছি। দেন আমি একটা অন্যভাবে চিন্তা করবো। দেন তুমি লিখতে দেবে সমীকরণটা হবে অ্যাকচুয়ালি এত, দেন এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এইটা সমান সমান 0। এবার একটু মজার ব্যাপার দেখো ভাই, আমি এই যে গুণটা এখানে 2 এবং 3 দিয়ে যে গুণ করলে এই গুণটা করতে আমার অনেক কষ্ট হবে। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এইটুকু আমার একটু কষ্ট হলো। বাট এই জায়গাটা গুণ করতে বিশ্বাস করে আমার কোনো কষ্ট হয় না, কারণ এই দুটাকে গুণ করলে অবশ্যই এই বেসারেই আসবে। আই রিপিট, এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা গুণ করে আমার কিন্তু ওই গিভেন ইকুয়েশনটাই আসতে হবে। তাহলে কেন আমি গাধার মতো তাকে সলভ করে আলফা এবং বিটার মানটা বের করবো, দেন আলফা বিটা এখানে বসাই দিয়ে গুণ করবো? ওর থেকে বরং ডিরেক্ট আমি এই জায়গাটাতে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 6 এটা বসাই দিব। দিস উইল বি আওয়ার নির্ণয় ইকুয়েশন। সো গাইস দেখো ব্যাপারটা ফিল করতে পারছো কিনা? জিনিসটা কিন্তু খুবই মজা। আমরা এখানে অবশ্যই আলফা বিটার মানটা বের করবো না। যারা আলফা বিটার মানটা বের করবা তারা তাদের প্রচুর সময় নষ্ট হবে। ম্যাথটা হবে না আমি বলতেছি না, তাদের অনেক সময় নষ্ট হবে। বাট এটাকে তুমি এভাবে চিন্তা করতে পারলেই এক লাইনে প্রবলেম সলভ। তো চ্যাট বক্সে বলো আমাকে ব্যাপারটা বুঝছি কিনা। না না, এই যে আরেকবার বলতে বলতেছো না, বিশ্বাস করে এটা আরেকবার বলার কোনো জিনিস না, খুবই সিম্পল জিনিস। তুমি নিজেকে একটু ফিল করবা, একটু মানে ম্যাথমেটিক্সটা ভাই চিন্তা করতে হয়। ম্যাথমেটিক্সটা তুমি উড়াধুরা কেমিস্ট্রির মতো সূত্র মুখস্থ করলাম বা সামথিং এলস এভাবে কিন্তু করা যায় না। একটু চিন্তা করতে হয়। তুমি দেখো, তুমি চিন্তা করলে তোমার খুব মজা লাগবে যে তুমি এটাকে সলভ করে তুমি যদি দ্বিপদী করে থাকো, বহুপদী করে থাকো, তুমি এখান থেকে সলভ করে অবশ্যই আলফা এবং বিটার মানটা বের করে ফেলতে পারো, আমি জানি। এখন আলফা বিটার মানটা বের করে আমি যে তোমাকে সূত্র লেখা শিখাইলাম, সমীকরণ বের করা শিখাইলাম, তুমি করবা কি এই সমীকরণে ঠিকই x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস আলফা x মাইনাস বিটা ইকুয়াল 0 লিখবা। তাহলে তুমি বুঝো তুমি কতটা গাধা। আলফা বিটার মানটা বের করে এখানে বসাইতেছো, সেই আলফা বিটা গুণ করে যে ভ্যালুটা সেটাকে তুমি আবার লিখতেছো। তাইলে বরং তুমি আলফা বিটার মানটা বের না করে একবারে দুইটা মূলের ওই ভ্যালুটাই, দুইটা মূল যে সমীকরণটা বের করে ওই সমীকরণটা আমি এখানে একবার বসাই দিলাম। তাইলেই তো আমার এইটুকু দুইটা মূল আর এইটা দুইটা মূল, টোটাল 4টা মূল হয়ে গেছে। এটাই আমার নির্ণয় সমীকরণ হয়ে গেছে। তো জিনিসটা কিন্তু খুবই সিম্পল, তুমি এটা চিন্তা করলেই পারবা। তো তারপরও যা চিন্তা করতে পারো নাই, অবশ্যই দুই একটা দিন এমন হইতেই পারে যে তুমি পারফেক্টলি চিন্তা করতে পারতেছো না। তাদের জন্য তো ভাই তুমি খুবই লাকি আমাদের, তুমি পিডিএফটা পেয়ে যাবা, ভিডিওটা পেয়ে যাবা, যতবার মন চাইবে দেখে নিও, দেখবা যে প্রবলেমগুলো ইজিলি সলভ হয়ে যাবে। ওকে, যদি এটা বুঝো তাহলে এই জায়গাটা তোমাদের জন্য পোল নাম্বার 1 তোমাদের প্রত্যেকেরই পারা উচিত। দেখো এখানে আমি তোমাকে আরো একটু শর্ট করে দেই যে এই জায়গাটা আর একটা মূল তোমার কাছে একদম এমনি চিন্তা করতে পারো। অ্যাকচুয়ালি এটা তো এরকম লিখতে পারো তুমি √5/5 - 1, এটাই তো তোমার নির্ণয় মূল। দেন তুমি লিখবা যে ভাই আরেকটা মূল হচ্ছে 5/+1। এভাবে করে তুমি সলভ করতে পারো। কিন্তু তুমি যদি চিন্তা করো তাইলে এত কিছু চিন্তা করা লাগে না। দেখো তোমার x এর মান দেওয়া আছে কিন্তু √5i-1, এটা তোমার x এর মান দেওয়া আছে। এখন তোমার টার্গেটটা হইতেছে আইটাকে সরাই ফেলা, কারণ তোমার এখানে যে সমীকরণগুলো দেওয়া আছে এই সমীকরণগুলোতে কিন্তু আই নাই। তাহলে তুমি একটু চিন্তা করে x এর মানটা এদিকে এনে বাকিটা ইতিহাস, তোমার এই দুইটা অনুবন্ধী মূল চিন্তা করা লাগবে, চিন্তা করা লাগবে না। এইবার এই পর্যন্ত আমি তোমাকে করে দিলাম, বাকিটুকু সলভ করে আমাকে পোলের অ্যান্সারটা 30 সেকেন্ডের মধ্যে আমাকে দাও। সো পোল শুড বি রান ফর ইউ। ইউ আর গিভেন অনলি 30 সেকেন্ড। আমি আশা করতেই পারি এই প্রবলেমগুলো তুমি 30 সেকেন্ডের মধ্যেই পারবা, কারণ আমি তোমাকে মানে পুরো কাজটাই করে দিছি। মানে সব কাজ করে দেওয়ার পরে যদি ভুলভাল আনসার দাও তাহলে কিন্তু মানে খুবই ইনজাস্টিস হবে, বুঝছো? এখানে কিন্তু তোমার মানে অনুবন্ধী মূল্য চিন্তা করা লাগে না, তুমি আইটাকে সরাই ফেললেই প্রবলেমটা সলভ হয়ে যায়। ওকে, যদি আমি 30 সেকেন্ড বলছিলাম বাট আমি তোমাকে সময় দিলাম 45 সেকেন্ড। হ্যাঁ, এটা সত্যি কথা, ম্যাক্সিমাম কারেক্ট অ্যান্সার করছো, বাট বাকিরা কেন অ্যান্সার করতে পারো না আই ডোন্ট নো। এখন 10:30 বাজে, তাও কি কম্বলের মধ্যে শুয়ে আছো কিনা আল্লাহ জানে। দেখো এইটাকে তুমি একটা সুন্দর স্কোয়ার করে ফেললেই তো ভাই প্রবলেম সলভ। আমি যদি x+1 এর হোল স্কোয়ার করি আর ওই জায়গাটাতে √5i এর হোল স্কোয়ার করি, তো আইটা তো চলে গেল। এটা থাকলে x² + 2x+1, আর এই জায়গা থেকে বের হবে একটা 5 আর i স্কোয়ারের মান আসছে -1। তাহলে তো প্রবলেম সলভ। তাহলে আলটিমেটলি প্রবলেম থাকবে x² + 2x + 6 = 0। খুবই সিম্পল জিনিস ভাই, অ্যাডমিশন টেস্টে ছোট জিনিস ভুল করা যাবে না। আর ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ভাই তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা অনেকের কোশ্চেন থাকে যে ভাই আমার ইঞ্জিনিয়ারিং তো এখন রেজাল্ট দেয় নাই, রেজাল্ট দিলে অনেকে বলবা যে ভাই আমার তো ইঞ্জিনিয়ারিং এর মতো ভালো পয়েন্ট আসে নাই, আমি কি ভার্সিটিতে শিফট হবো কিনা। কিন্তু আমি অলওয়েজ সাজেস্ট করি ইঞ্জিনিয়ারিং কোচিং গুলো যেটা হয় তোমার বেসিকটা ক্লিয়ার হয়, আর যাদের বেসিকটা ক্লিয়ার থাকে তাদের ঢাকা ইউনিভার্সিটি বা অন্য যে কোনো ইউনিভার্সিটি এমনিতেই হয়ে যায়। তো তোমার কিন্তু বেসিকটা একটু ক্লিয়ার থাকা লাগবে ভাই, তাইলেই হবে। ওকে, নাও দিস ওয়ান দেখো, x² + bx + c এটা আমাদের একটা দ্বিঘাতী সমীকরণ। নিশ্চয়কের ক্ষেত্রে বিশাল একটা কথা বলতাম যেটা আমাদের নিশ্চয়ক। আমার কাছে কথা হচ্ছে এইটা নিশ্চয়ক, এইটা সবাই মনে রাখে। এখন কথা হইতেছে এই জিনিসটা কেন নিশ্চয়, কেন এটা নিশ্চিত করে দেয়, এই ব্যাপারটা তুমি যদি ফিল করতে পারো, এইখান থেকে যতগুলো ম্যাথ আছে তোমার জন্য পানিভাত। আই রিপিট, এখান থেকে যতগুলো ম্যাথ আছে তোমার জন্য এটা পানিভাত। তুমি
তাহলে জিনিসটা চিন্তা করো যে এটা কিভাবে নিশ্চয়কে কাজ করতেছে। আচ্ছা, নিশ্চয় মানে যে বেসারা নিশ্চিত করে দেয়, কোনো একটা মূলটাকে নিশ্চিত করে দেয়। তাহলে দেখো ভাই, আমি এক্স এর মানটা বের করতে যাচ্ছি। দেখো এক্স এর মানটা বের করতে যাচ্ছি, এই জায়গাটা মাইনাস বি, এই মাইনাস বি একটা কনস্ট্যান্ট, 2 এ দিয়ে ভাগ করে এটা একটা কনস্ট্যান্ট, কোনো প্রবলেম নাই। প্রবলেমটা হচ্ছে এই যে রুট ওভারের মধ্যে যে বেসারি আছে, ওই বেসারিটা কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট করতেছে, বিকজ তার ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করতেছে রুট ওভারের ভ্যালুটা কেমন আসবে। নেগেটিভ যদি আসে তাইলে একরকম প্রবলেম হবে, পজিটিভ যদি আসে একরকম প্রবলেম হবে, জিরো যদি আসে একরকম প্রবলেম হবে, পূর্ণবর্গ যদি আসে একরকম প্রবলেম হবে। তার মানে রুট ওভারের মধ্যেটাই আমাকে নিশ্চিত করে দিতেছে এই সমীকরণটার এক্স এর ভ্যালুগুলা কোন প্রকৃতির হবে। আই রিপিট, এক্স এর মানগুলা বা মূলগুলা কোন প্রকৃতির হবে। দ্যাটস ওইটাকে আমরা নিশ্চয়ক বলি, কারণ সে আমাকে নিশ্চিত করে দেয় যে ওই সমীকরণটা রুট কেমন হয়, মানে রুটগুলা বা মূলগুলা কেমন হয়। তাহলে দেখো তুমি কন্ডিশনগুলো ফিল করতে পারো যে ডি এর মান যদি 0 থেকে বড় হয়, তাহলে 0 থেকে বড় হওয়া মানে অবভিয়াসলি পজিটিভ, 0 থেকে বড় হওয়া মানে পজিটিভ। তাহলে রুট ওভার পজিটিভ মানে একটা পজিটিভ সংখ্যা বের হবে। তাহলে পজিটিভ সংখ্যা বের হইলে আমরা এখন চিন্তাই করতে পারি যে ভাই মূলগুলা কেমন হবে। দেখো মাইনাস বি প্লাস মাইনাস, এখান থেকে একটা পজিটিভ সংখ্যা আসবে, ডিভাইড বাই 2 এ আলটিমেটলি মূলগুলা বাস্তব হবে, কোনো প্রবলেম নাই, কিন্তু অসমান আসবে, যেটা এখানে প্লাস মাইনাসের ব্যাপারটা আছে, প্লাস মাইনাসের ব্যাপারটা জাস্ট অসমান আসবে। এইবার যখন ডি এর মানটা তোমাকে 0 আসতেছে, 0 আসলে তো রুট ওভারটাই ভ্যানিশ হয়ে যাচ্ছে। যখন 0 আসে তখন তো তোমার এক্স এর ভ্যালুটাই আসতেছে শুধু কি এক্স ইকুয়াল মাইনাস বি বাই 2 এ, প্লাস মাইনাস 0 দিয়ে তোমার কোনো লাভ নাই। এখন কথা হচ্ছে এটা দ্বিঘাতী সমীকরণের মূল পাইছো একটা, এটা কখন সম্ভব বলো তো? এটা দ্বিঘাতী সমীকরণের মূল কখন সম্ভব? তুমি এখনই দেখতে পারো, দেখো x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0, এটা তোমাকে দিছি, তুমি বললা যে ভাই এটা একটা পূর্ণবর্গ সমীকরণ, এটা শুধু 0, তাহলে দেখো x এর মানটা কি আসতেছে, 1 আসতেছে। তার মানে এই সমীকরণের মূল দুইটা আছে, দ্বিঘাতী সমীকরণ মানে মূল অবশ্যই দুইটা থাকতে হবে, তাহলে 1 কেন আসলো? আসলে ভাই দুইটা মূল এখানে সমান হয়ে গেছে, একটা মূল 1 আর একটা মূল 1। সো তুমি যদি বিলিভ না করো তাহলে সবচেয়ে বেস্ট হইতেছে x1 এমনে করে গুণ করো, তাহলে দেখবা যে আমার নির্ণয় সমীকরণটা তুমি পেয়ে যাবা, যেটা সমীকরণ তুমি বেসিক থেকে শিখছো। তার আমাদের রাশিটা পূর্ণবর্গ হইতে গেলে ডি এর মান 0 হইতে হয়। ওকে, ভেরি গুড। এইবার আমরা যদি পূর্ণবর্গ হয় তাহলে মূল হয়, এটাও আমরা জানি। আর 4 নম্বর কন্ডিশন বুঝতেই পারতেছো, যদি ডি এর মানটা লেস দ্যান 0 হয়, লেস দ্যান 0 হয়ে যায়, তখন টোটাল ভ্যালু যে আমার কাছে আসতেছে, এই ভ্যালুটা আসতেছে মাইনাস, আমি নেগেটিভ। তার মানে আলটিমেটলি আমার এখানে মাইনাস বি আছে, প্লাস মাইনাস এটা একটা কমপ্লেক্স ফর্মেট আসতেছে, কমপ্লেক্স ফর্মেট, বিকজ এটা একটা ইমাজিনারি নাম্বার ডিভাইড বাই 2 এ। তো সংখ্যাটা কাল্পনিক হবে, এই জন্য আমরা লিখছি মূলদ্বয় অবাস্তব, কাল্পনিক বা আমরা বলতে পারি অবাস্তব, অসমান এবং অনুবন্ধী জটিল মূল। অনুবন্ধী জটিল মূল মানে একটা প্লাস থাকে আর একটা মাইনাস থাকে। তো এই ব্যাপারগুলো আমরা জানতাম অবশ্যই, যারা জানতা না ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। 3 বছর ধরে পড়ছি, আরে ভেরি গুড। ফাইন বলতেছে ভাই 3 বছর ধরে পড়ছি, এটা আপনি এটা ভেরি গুড ভেরি গুড ভাই। আমার জাস্ট একটু রেসপন্সিবিলিটি ছিল তোমাকে একটু রিকল করে দেওয়া। এখন আমি প্রবলেমগুলো সলভ করলে আমি বুঝতে পারবো তোমরা কতটুকু বুঝছো। দেখো বুয়েট অ্যাডমিশন টেস্টের প্রবলেমটা ছিল, জিনিসটা খুবই মজার। কে এর মান কত হলে এত সমীকরণের মূলদ্বয় জটিল হবে, কে এর মান কত হলে সমীকরণের মূলদ্বয় জটিল হবে। মাত্রই তুমি প্রুফ করে আসতে ভাই মূলটা যদি জটিল হইতে হয় তাহলে অবশ্যই নিশ্চয়কের ভ্যালুটা হইতে হবে লেস দ্যান 0। আই রিপিট, মূলদ্বয় যদি জটিল হইতে হয় তাহলে আমাকে অবশ্যই নিশ্চয়কের ভ্যালুটা লেস দ্যান 0 হইতে হবে। তাহলে নিশ্চয়ক যেহেতু লেস দ্যান 0, তার মানে এটাকে আমরা লিখতে পারি বি স্কয়ার মাইনাস 4ac, এইটা শুড বি লেস দ্যান 0। তাহলে আমরা বি স্কয়ারের মানটা বের করি, এখানে বিটা অ্যাকচুয়ালি এটা আমরা এখানে থাকতেছে 11 প্লাস কে এর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু এ থাকতেছে আমার 3k প্লাস 1, আর সি এর মানটা এখানে এত লেস দ্যান 0। সো বাকিটা অ্যালজেব্রিক ক্যালকুলেশন, কোনো প্রবলেম নাই। 121 ক্যালকুলেশনটা দেখো তোমরা, 22k প্লাস কে স্কয়ার মাইনাস 3 4 12k, আচ্ছা 12k কেন, আমার সাথে আবার একটা 9 আছে, তাহলে আমরা একটু কাজ করে ফেলতে পারি। 36 36 গুণ 3 108, তাহলে 108k মাইনাস 36 লেস দ্যান 0। তাহলে জাস্ট ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে আমার এখানে থাকতেছে কে স্কয়ার 108 আর 22 থেকে যদি বিয়োগ করো, তো এখানে আছে আমার হচ্ছে 108, এটা আমার আছে 22, তাহলে বিয়োগ করে দেখো কত আসে। 108 22 তো 6 8 86, ভেরি গুড, 86 মাইনাস 86k, আর এই জায়গা থেকে 121 থেকে 36 বিয়োগ করে দাও, 21 থেকে 36 বিয়োগ করে দাও, এটা থাকে 585, ভেরি গুড, এটা থাকছে 85, এটা আমাদের লেস দ্যান 0। তাহলে এখন বাকিটা নরমাল ক্যালকুলেশন, তাহলে আমরা কে স্কয়ার মাইনাস 85k মাইনাস কে প্লাস 85 লেস দ্যান 0, তাহলে এখান থেকে আমরা কে এর মানে পেয়ে যাচ্ছি, অলরেডি চ্যাট বক্সে তোমরা বের করে ফেলছো, ভেরি গুড, এটা আমাদের লেস দ্যান 0। এখন তাহলে কে মাইনাস 1 আর এটা হচ্ছে কে মাইনাস 85 লেস দ্যান 0 আছে। তো এখন আমরা এটা সলভটা কিন্তু অলরেডি ফাংশনের ক্লাসে দেখছিলাম, এই সলভটা একদম তোমার কাছে পানি ভাত, খুব সিম্পল জিনিস। আমরা শুধু দেখবো এখানে কে এর মানটা কয়টা আছে, কিভাবে কে এর মানটা বের হয়। 1 আর 85, তো সংখ্যা এখানে বসাই দিব, একটা সংখ্যা 1, যে যে পাশে বসে এটা একটু পারফেক্টলি বসাইতে হবে, এটা 1 এটা 85। তো জাম্পিং মেথডে তোমরা শিখছিলা, যেভাবে তুমি করো কোনো প্রবলেম নাই, জাম্পিং মেথড অ্যাপ্লাই করতে পারলে বেস্ট, এটা প্লাস ইনফিনিটি। সো আমরা জানি যে এখানে যদি তুমি জাম্প করো বা চেক করো, যেমনি করো করো, এভাবে চিন্তা করতে পারো, এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস, এভাবে চিন্তা করতে পারো। যেহেতু প্রথমটা আমি শুরু করবো সবসময় প্লাস দিয়ে, তাহলে মাইনাস, দেখো আমাদের লেস দ্যান 0 আছে, তার মানে মাইনাস হবে। সো আমার অ্যান্সার শুড বি এইটুকু, এই এই লিমিটটা আমার অ্যান্সার। দ্যাটস ওয়াই আমার অ্যান্সার মারতেছে 1 থেকে কে এর মানটা 85, এটাই আমাদের অ্যান্সার। সো গাইস, অঙ্কটা বইতে আসলে খুবই সিম্পল একটা প্রবলেম। আমি যদি বুঝো তোমরা জাস্ট সি লেখো, যদি বুঝো জাস্ট সি লেখো। দোলান বলতেছো সাউন্ড কম, সৌরভ ভাই বা সুফিয়ান ভাই সাউন্ডে কোনো প্রবলেম আছে? না ভাই, সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দোলান, তাহলে তুমি তোমার একটু এটা চেক করবে। হ্যাঁ, গুড, ওকে গাইস। সো এটা একটা পোল তোমাদের জন্য, আমি জানি একটু কষ্ট হবে, তাও আমি একটু আগাই দিতেছি। পোলটা তোমরা করো, বিকজ যেহেতু এটা রিটেনে আসছিল বেসিক্যালি, তাও তোমাদের সম্পর্কে পোল দেওয়া আছে। এটা দেখো, আমাকে বলতেছে রাশিটা পূর্ণবর্গ হইতে হবে, তাহলে পূর্ণবর্গ হওয়ার জন্য আমি তোমাদেরকে একটু আগে প্রুফ করে আসছি যে ডি এর মানটা 0 হইতে হবে। সো ডি শুড বি 0 হবে, তার মানে আমার বি স্কয়ার মাইনাস 4ac, এটা মান 0 হইতে হবে। সো গাইস সলভ একটু করো,
এটা সলভ করার জন্য তোমাদেরকে আমি 1 মিনিট সময় দিব। দেখো 1 মিনিট হয়তো তুমি সলভ করতে পারবে। 1 মিনিট না 1.5 মিনিট সময় দিলাম না, পোলটা করো, আমি তোমাদেরকে 1.5 মিনিট টাইম দিলাম। দেড় মিনিটের মধ্যে অবশ্যই পোলটা করা সম্ভব। যেহেতু ক্যালকুলেশনটা একটু বড়, আমি তোমাদেরকে 1.5 মিনিট টাইম দিলাম। ওকে, আই ক্যান পোল ভোটিং এটা খুব বেশি মানে তুমি হয়তো তাড়াহুড়া করতে গিয়ে ভুল করছো, বাট না বুঝে যদি আন্দাজে দাগাও তাইলে কিন্তু প্রবলেম। হ্যাঁ, তুমি জিনিসটা একটু চিন্তা করবা, নিজে থেকে ট্রাই করবা, দেন ওটা না পারলে যখন তুমি এটা শিখে ফেলবা, সিমিলারলি এর মানটা দেওয়া আছে এটা, সি এর মানটা দেওয়া আছে এটা, তাহলে এটা মান 0। এটাকে জাস্ট আমি ক্যালকুলেট করতেছি, বি এর মানটা বসাইতেছি বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে এই পাশেটুকু তুমি একটু ক্যালকুলেট করো। এটা গুণ করলে আমি লিখতে পারি 2k স্কয়ার, 2k স্কয়ার প্লাস 2k স্কয়ার প্লাস 5k প্লাস 3, এটা আমি একবারে গুণ করে ফেলতে পারি অ্যাকচুয়ালি 5k প্লাস 3, যে গুণগুলো তোমরা অলরেডি শিখছো, এটার মান 0। তাহলে আমি আলটিমেটলি এই 4টা দিয়ে গুণ করার থেকে 4টা বেদ কমনলি বাদ দিয়ে দিলাম। তাহলে এখন আমার ক্যালকুলেশনটা জাস্ট ক্যালকুলেশন, k স্কয়ার প্লাস 6k প্লাস 9, এখানে মাইনাস 2k স্কয়ার মাইনাস 5k মাইনাস 3, দিস ওয়ান শুড বি 0। তাহলে আলটিমেটলি এখানে থাকতেছে আমার মাইনাস k স্কয়ার প্লাস k, আর এটা থাকতেছে আমার 6, এটা থাকতেছে আমার 6, এটা সমান সমান 0। তাহলে পরের লাইনটা লিখতে পারি k স্কয়ার মাইনাস k মাইনাস 6 ইকুয়াল 0। এখন তুমি মূলগুলোকে বসাই দিয়ে চেক করতে পারো, অথবা তুমি সলভ করো k স্কয়ার মাইনাস 3k প্লাস 2k মাইনাস 6 শুড বি 0। এখান থেকে তুমি k এর মানটা কমন নেই, k মাইনাস 3 প্লাস 2 ইন্টু k মাইনাস 3 শুড বি 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারি k মাইনাস 3, আর এখানে আছে আমাদের k প্লাস 2, এটার মান 0। সো আলটিমেটলি এখান থেকে সলভ করে খুব সহজে আমরা ফিল করতে পারতেছি যে k এর মানটা আসবে দুইটা, k এর মানটা আসবে দুইটা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে -2। সো আলটিমেটলি c ইজ आवर आंसर, 3 and -2। সো প্রবলেমটা আসলে খুব বেশি কঠিন না, জাস্ট লাইক ক্যালকুলেশন। ওকে, এখন আমরা এই প্রবলেমটা করি। দেখো এই প্রবলেমটা বইয়ের অ্যাডমিশন টেস্টে আসছিল, এই প্রবলেমটা হয়তো তুমি বইয়ে দেখো নাই বা একটু কনফিউজ হতে পারো, মানে এই প্রবলেমটা তুমি চিন্তা করো, তোমার খুব হাসি লাগবে যে মানে ম্যাথটা কি দিছে। এটা চিন্তা করবা, এটা সত্যি কথা পরীক্ষা হলে মাথাটা ঠান্ডা রাখার টাফ, বাট তুমি যদি একটু ঠান্ডা মাথা রাখতে পারো তাহলে তুমি অনেকের থেকে আগে থাকবা। আমাকে বলতেছে এই সমীকরণের মূলদয় একটা আলফা বিটা, আর এই সমীকরণের মূলদয় দেওয়া আছে গামা ডেল্টা। কোন শর্তে, আমার শর্তটা বের করতে হবে, এই রিলেশনটা হবে কোন শর্তে। তাহলে আমরা রিলেশনটা দেখি, রিলেশনটা এখানে দেওয়া আছে আলফা বাই বিটা সমান সমান গামা বাই ডেল্টা। আচ্ছা, এই রিলেশনটা আমি আসলে কিভাবে থিঙ্ক করবো, কিভাবে চিন্তা করবো, আচ্ছা এই রিলেশন আমি কিভাবে কাজে লাগাবো, তাই না? আমি শুধু এইটুকু জানি যে ফার্স্ট কেস যখন আমার একটা সমীকরণ দুটা মূল দেওয়া আছে আলফা বিটা, তাহলে সেই জায়গা থেকে আমি এই রিলেশনটুকু বের করে ফেলতে পারি যে আলফা প্লাস বিটা এর মান এইটা আসছে আমার মাইনাস বি বাই এ, আর আলফা বিটা এটা একটা ম্যাথমেটিক্যাল রিলেশন পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার সি বাই এ, সিমিলারলি সেকেন্ড কেস যদি আমি চিন্তা করি, তাহলে এখান থেকে আমি সর্বোচ্চ পাবো হইতেছে গামা প্লাস ডেল্টা, এটার মান আসতেছে মাইনাস মাইনাস সি বাই বি, আর এখানে থাকে গামা ডেল্টা এর ভ্যালু থাকে আমার মাইনাস এ বাই বি। আমি সর্বোচ্চ এই সম্পর্কটুকু পেতে পারি। তাহলে আমি যদি এদেরকে কাজে লাগাইতে চাই ভাই, এখানে এদেরকে যদি আমি এখানে কাজে লাগাইতে চাই, তাহলে আমার এদিকে খেয়াল করো, এদের মতো করে কিন্তু ফর্মেট আসতে হবে। তাহলে এদের মতো করে ফর্মেট আসতে গেলে তুমি চাইলে একটু চিন্তা করতে পারো ভাই, তাহলে একটা কাজ করেন, আপনি যোজন বিয়োজন করে দেন, আলফা প্লাস বিটা হয়ে গেল, আর নিচে আসতেছে আপনার আলফা মাইনাস বিটা, যোজন বিয়োজন করে দেন, দেখবেন প্রবলেমটা অত ইজি হয়ে গেছে। গামা প্লাস ডেল্টা, আপনার নিচে আসতেছে গামা মাইনাস ডেল্টা। এখন যোজন বিয়োজন করতে গিয়ে তুমি আরেকটা রাই করছো যে ভাই আলফা মাইনাস বিটা বা বিটা মাইনাস গামা মাইনাস ডেল্টা, এদের ভ্যালুগুলো আমি কিভাবে ইউজ করবো? আচ্ছা, এদের ভ্যালুগুলো ইউজ করতে চাও তো তাহলে একটা কাজ করো, তুমি এদেরকে আবার একটু সিস্টেম করো, আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা মাইনাস বিটা এ হোল স্কয়ার নিয়ে নাও, সমান সমান এখানে থাকতেছে আমার গামা প্লাস ডেল্টা, আর এটা আছে আমার গামা মাইনাস ডেল্টা, বোথ সাইডে আমরা হোল স্কয়ার নিয়ে নিলাম। ওকে ফাইন, হোল স্কয়ার নিলে এখন দেখো এই জায়গাটাতে আমি লিখতে পারি আলফা প্লাস বিটা এর হোল স্কয়ার, এই প্রবলেমটা সলভ, আর নিচেই থাকে আলফা মাইনাস বিটা এর হোল স্কয়ার, দেন এখানে থাকতেছে আমার গামা প্লাস ডেল্টা তার একটা হোল স্কয়ার, আর নিচেই থাকে আমার গামা মাইনাস ডেল্টা তার হোল স্কয়ার। আচ্ছা, নাও এখন আমি ভ্যালু বসানোর আগে একটা সিস্টেমে নিয়ে আসি, এই যে এটাকে তুমি চাইলেই ভাই লিখতে পারো আলফা প্লাস বিটা এর হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা, সব ধরনের রিলেশন পেয়ে গেছো। এখন তুমি ভ্যালুগুলো বসাই দিলেই সুন্দর একটা রিলেশন তুমি পেয়ে যাবা। এখানে পাইতেছো গামা প্লাস ডেল্টা এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু গামা ডেল্টা। এখন তুমি যে ভ্যালুগুলো তোমাকে দেওয়া আছে ভাই, ভ্যালুগুলো বসাও, ভ্যালুগুলো বসাইলে সুন্দর একটা রিলেশন এবিসি আকারে আসবে, এটা ফিল করা যায় আপাতত। তাহলে এখানে আমি ভ্যালুগুলো বসাই, তাহলে দেখো ভ্যালুগুলো বসাইলে আমার এখানে থাকতেছে আলফা প্লাস বিটা এর মান মাইনাস বি বাই এ এর হোল স্কয়ার, সিমিলারলি নিচে থাকতেছে মাইনাস বি বাই এ এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এখানে সি বাই এ থাকে, দেন এই জায়গা থাকতেছে আমার মাইনাস সি বাই বি এর হোল স্কয়ার ডিভাইডেড বাই মাইনাস সি বাই বি এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু আচ্ছা এই জায়গাটাতে মানে একটু ভুল হয়েছিল আমার, ভেরি গুড, এখানে একটা মাইনাসের একটা ব্যাপার আছে, এখানে একটা মাইনাস নিয়ে ফেলছি, সরি গাইস, এটা প্রবলেম নাই, ক্যালকুলেশন মিস্টেক, ইট ইজ নট এ মেজর প্রবলেম। দেখো তাহলে এটা হচ্ছে এ বাই বি, তাহলে এখন জাস্ট ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে দেখো কি আসে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ক্যালকুলেশন বড় হইতেছে এই আর কি, বি স্কয়ার বাই এ স্কয়ার থাকলো এখানে, আর এই জায়গাটা আছে আমার হইতেছে বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস 4 সি এ সমান সমান এখানে থাকতেছে সি স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস 4ac, আর এই জায়গাটা আছে আমার মাইনাস সি বাই এ স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস 4 সি এ সমান সমান এখানে থাকতেছে 4ac, আর এই জায়গাটা আছে আমার 4ac বাই বি স্কয়ার মাইনাস 4ac বাই এ স্কয়ার মাইনাস 4ac বাই বি স্কয়ার
ডিভাইডেড বাই সি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 4ab মাইনাস 4ab সরি 4a বাই বি 4a বাই বি থাকছে আমাদের 4a বাই বি। এখন বলো তো ভাই বাকি যে সিস্টেমটাতে চলে আসছে এই ক্যালকুলেশনটুকু আমরা করতে পারবো কিনা আমাকে বলো তো। আচ্ছা ভেরি গুড, এর অ্যান্সার বের করে ফেলছে, আরে অস্থির। বাকি ক্যালকুলেশনটা করতে পারবো কিনা বলো তো ভাই আমাকে একটু। গুড 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 গুড, বাকি ক্যালকুলেশন করতে অবশ্যই পারা উচিত সবার। অনেকে আমার অ্যান্সারটা বের করে দিয়েছে, অ্যান্সার অ্যাকচুয়ালি বি বাই বি ইকুয়াল সি হবে। এক্স্যাক্টলি আমার অ্যান্সার শুড বি বি ইকুয়াল সি। যারা ক্যালকুলেশন আমার মধ্যে একটু দুর্বল তাদেরকে আমি একটু একটা স্টেপ আগাই দিতে পারি। সেটা হচ্ছে দেখো এখানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার থাকলো, এই লাইনটাতে তুমি একটু কষ্ট করে একটা লাইন আনার জন্য এটা এ স্কোয়ার দিবা, মানে লসাগু নিলা বি স্কোয়ার মাইনাস এখানে তাহলে 4ca 4ca, দেন এই জায়গা থেকে আমি আবার একটু ছোট করবো আর কি ক্যালকুলেশনটা, সি স্কোয়ার বাই বি স্কোয়ার, দেন তুমি এই জায়গা থেকে লসাগু নিবা বি স্কোয়ার, বি স্কোয়ারটা লসাগু নাও তাহলে এটা থাকছে সি স্কোয়ার মাইনাস 4ab। এখন দেখো এখন তোমার অলরেডি অনেক কিছু কেটে দেখতেছে, এটা কেটে গেল, এটা কেটে গেল, সো বাকিটা ক্যালকুলেট অবশ্যই করবা বাই ইওর ওন, ইট শুড বি বি ইকুয়াল সি। সো বাকিটা ক্যালকুলেট তোমরা নিজেরাই বলছো আমরা করতে পারবো, মানে জাস্ট নরমালি যোগ বিয়োগ ভাই, আমি মেজর প্রশ্ন করে দিতেছি, জাস্ট একটু যোগ বিয়োগ করলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। সেই প্রবলেমটা 2018-19 সালে আসছিল, মানে তুমি একটা জিনিস মাথায় রাখবা, যদি কোনো কোশ্চেন ঘুরাই দেয় বই থেকে যদি তুলে না দেয় তাহলে সেই ম্যাথ অনেক সোজা দিবে, একটু চিন্তা করলে সেই ম্যাথ অনেক ইজিলি সলভ করা যায়। ওকে, নাও এই প্রবলেমটা একটু ভালো মতো দেখতে চাই আমরা। এই প্রবলেমটা বোর্ডের জন্য আমাদের খুব বিখ্যাত একটা প্রবলেম ছিল। এখানে একটি মূল অপরটির বর্গের সমান, পি এর মানটা বের করবো। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল বলতে পারি যে ভাই একটা মূল হচ্ছে আলফা আর একটা আলফা স্কোয়ার, তাহলে আমরা অ্যাকর্ডিং টু আওয়ার কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন দুইটা মূলের যোগফল এত সমান সমান মাইনাস বি বাই এ, তার মানে 6 বাই থাকছে 27 যদি আমরা কাটাকাটি করি, এটা থাকলো 2, এটা থাকলো 9, তাহলে আমরা এই লাইনটাকে এভাবে লিখতে পারি 9 আলফা স্কোয়ার, এক লাইনে একটু আগাই ফেললাম আমি, 9 আলফা ইট শুড বি -2, দেন এখান থেকে আমি লিখতে পারি 9 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা প্লাস 2 সমান সমান 0। এখন তুমি এটাকে ক্যালকুলেট করো, মানে মিডিল টার্ম করে ভেঙে ফেলো, 9 2 18, আমরা জানি যে এই যে 9 2 18 চিন্তা করতে হবে, সো 3 6 18 এত স্কোয়ার প্লাস এখানে থাকলো আমার 6 থাকবে, সরি এখানে থাকবে আমার 6 আলফা প্লাস 3 আলফা প্লাস 2 সমান সমান 0। আমি আলফা এর মানটা বের করে ফেলা ট্রাই করতেছি, এখান থেকে আমার 3 আলফা থাকলো, 3 আলফা যদি কমন নেই তাহলে এখানে 3 আলফা প্লাস 2 লিখতে পারি আমি, প্লাস অন কমন নিলাম 3 আলফা প্লাস 2। সো গাইস দিস ইজ 0। আমি প্রত্যেকটা ম্যাথে আসলে চিন্তা করব একটু ডিফারেন্ট ওয়েতে, একটু ইজিয়েস্ট ওয়েতে তোমাদেরকে বহুপদীটাকে সলভ করে দেওয়ার জন্য। বহুপদীর আসলে অনেকগুলো প্রবলেম এবং বহুপদী প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো বহুপদীগুলো কিন্তু আমি যদি সবগুলোকে একটা সিস্টেমেটিক ওয়েতে করে ফেলতে পারি, আর আজকের ক্লাসে তুমি রিয়েলি বুঝো বা মনোযোগ দিয়ে করে ফেলতে পারো, দেখবা যে অনেক কঠিন প্রবলেম আমি কিছু ইজিয়েস্ট ওয়েতে সলভ করে দিব, যেটা তোমার জন্য বাসায় প্র্যাকটিস করতে ইজি হবে। সো আলফা মানটা তুমি পেয়ে গেছো, এখন তোমার মেইন টার্গেট হচ্ছে পি এর মানটা বের করা। তাহলে পি এর মানটা বের করা এখন তোমার কাছে কোনো ব্যাপারই না, দেখো পি এর মানটা বের করতে হবে, আমার টার্গেট পি এর মানটা বের করা। তাহলে আমি একটা কাজ করি, প্রথম কন্ডিশন থেকে এই জিনিসটা পাইলাম, সেকেন্ড কন্ডিশন আমার আছে কি দুইটা মূলের গুণফল, এইটা শুড বি সি বাই এ, তাহলে সি এর মানটা দেওয়া আছে এখানে মাইনাস পি প্লাস 2 এত, আর এটা দেওয়া আছে 27। এখন এটা তোমার আলফা কিউব, ব্যাপারটা বুঝবে তুমি, আলফা কিউব, তাহলে এটা থাকছে আমার মাইনাস পি বাই 2 ডিভাইড বাই 27। তাহলে তুমি আলফা এর মানটা বসাও, পি এর মানটা বের করো, কিভাবে বের করো তোমার ইচ্ছা। বাকি ক্যালকুলেশন আসলে তুমি আমাকে বলে দিলেও আমার করে দেওয়া উচিত হবে না, জাস্ট এটাকে 27 আলফা কিউব লিখলাম, তাহলে আমি যদি পি প্লাস 2 এর মানটা মাইনাস দিকে দিয়ে দিলাম মাইনাস 27 আলফা কিউব লিখলাম, অতএব পি এর মান -27 আলফা কিউব -2। এখন তুমি ভাই আলফা এর মানটা বসাও, দেখো পি এর মানটা কেমন আসে। এই জিনিসটা এখন তোমার কাছে জিনিসটা খুব সোজা হয়ে যাওয়ার কথা। তাহলে আমি যদি আলফা এর মানটা ইফ আলফা সমান সমান -3, দেন পি এর মানটা আসতেছে আমাদের কাছে -27 ইন্টু অন 3 এর হোল কিউব, অলরেডি 27 হয়ে যেতেছে -2, তাহলে এখানে থাকতেছে কত দেখো -27 ইন্টু 1/27 -2, দিস অ্যান্ড দিস কাটাকাটি, আলটিমেটলি এখান থেকে -3। আচ্ছা সরি, এখানে আমার তো আলফা এর মানটা মাইনাস বসাবো, সরি আমি একটা জিনিস মনে ভুল করে ফেলছি, এটা হবে আমাদের একটা মাইনাস হলে পরে তো এই মাইনাসটা গেছে প্লাস, তাহলে এই মাইনাসটা যদি প্লাস হয়ে যায় তাহলে আলটিমেটলি আমার এখানে আনসার থাকতেছে 1। গুড, তাহলে এখানে আনসার থাকতেছে আমার জাস্ট 1, জাস্ট জাস্ট -1 প্লাস 1 -2। ওকে ফাইন, দেন আমি যদি আলফা এর মানটা এখন -2/3 বসাই, -3/3 বসাই, এই পি এর মানটা তুমি বের করে দেখো কত আসে, এটা অ্যাকচুয়ালি আসবে 6। সো আলটিমেটলি আমার পি এর ভ্যালু আসতে চাইতেছে -1 and 6, এটাই আমাদের অ্যানসার। সো গাইস চ্যাট বক্সে আমাকে একটু জানাই দাও যে আসলে এই ব্যাপারটা আমরা বুঝছি কিনা, যদি বুঝো আরে ভেরি গুড, তুমি অ্যানসারটা বের করে ফেলছো, ভেরি গুড। যদি বুঝো তাহলে সি লিখো ভাই, জাস্ট একটা সি লিখো। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ, ইউ আর ভেরি অ্যাটেন্টিভ। আসলে ক্লাস লেকচার বোঝার জন্য টিচারকে অনেক ভালো পড়াইতে হয় না, স্টুডেন্টকে অনেক বেশি অ্যাটেন্টিভ থাকতে হয়। তুমি অ্যাটেন্টিভ থাকলেই আসলে প্রবলেমটা বোঝার কোনো ব্যাপার না। ওকে, নাও খুব বিখ্যাত একটা প্রবলেম, মানে এই প্রবলেমটা কেন জানি খুব সোজা, তারপরও পরীক্ষাতে বারবার আসে বিভিন্ন পরীক্ষাতে। আচ্ছা সমীকরণের মূলদ্বয় অনুপাত দেওয়া আছে এটা, তাহলে অনুপাত যদি এমন দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারি যে সমীকরণের একটা এম আলফা একটা হচ্ছে এন আলফা। তাহলে এই জায়গা থেকে আমি একটা জিনিস পাইছি, এম প্লাস এন, আলফাটাকে একবার কমন নিয়েছি, দুই মূলের যোগ করে ফেলছি, এটা থাকতেছে আমার -q/p। আর আরেকটা পাইতেছি আমি দুইটা মূলের গুণফল, এম আলফা ইন্টু এন আলফা, এটা থাকতেছে আমার q/p। তাহলে এখান থেকে আমি লিখতে পারি mn আলফা স্কোয়ার সমান সমান q/p। এখন
আমি এই জায়গাটাতে একটা কাজ করতে পারি। তুমি তোমার মতো করে যেভাবে প্রবলেম সম্ভব তুমি সলভ করে ফেলা, কোনো সমস্যা নাই। আমি একটু শর্টকাট ওয়েতে করে ফেলা ট্রাই করতে পারি। শর্টকাট ওয়েতে হচ্ছে এই যে তুমি এটা রুট নিয়ে নেই, যদি রুট নিয়ে নেই তাহলে দেখো এম এন এটা থাকবে আলফা, এই পাশে থাকবে রুট ওভার কিউ বাই পি, তাহলে রুট ওভার এম এন এর মানটা আমি পেয়ে যাইতেছি। আচ্ছা, এখন তুমি তুমি কাজ করো, 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করো, অথবা তুমি ভ্যালু বসাও, যেমন মন চাই তুমি যেমন করো। তো আমি মনে করো এটা আমার 1 নম্বর ইকুয়েশন, এটা আমার 2 নম্বর ইকুয়েশন। তো আমি যদি 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করি, এটা জন্য আমার একটা কিছু মানে ইজি হওয়ার কারণটা কি জানো? আলফা আলফার মানটা কেটে যাবে। তো সবচেয়ে বেটার হইতে তুমি 1 নম্বরে 2 নম্বর দিয়ে ভাগ করো। তাহলে 1 নম্বরে যদি তুমি 2 নম্বর দিয়ে ভাগ করো, আমি বললাম যে অন ডিভাইডেড বাই 2, এটা যদি আমি করি তাহলে আমার থাকতেছে m প্লাস n, এটা একটা আলফা, ডিভাইডেড বাই এখানে থাকতেছে রুট ওভার এম এন, এটা আলফা। এই জায়গাটা থাকতেছে আমার মাইনাস কিউ বাই পি, আর নিচে আছে আমার প্লাস রুট ওভার কিউ বাই পি। ওকে ফাইন, নাও দিস অ্যান্ড দিস কাটাকাটি। তো এই লাইনটা আমি লিখতে পারি m ডিভাইডেড বাই রুট ওভার এম এন, m ডিভাইড বাই রুট ওভার এম এন প্লাস n ডিভাইডেড বাই রুট ওভার এম এন, এটা আমি লিখতে পারি। ওকে, তাহলে তো আমার প্রবলেমটা অনেকটা ইজি হয়ে গেছে। এখন এই জায়গাটাতে তোমাকে একটু বুঝতে হবে যে ভাই এই যে মাইনাসটা যে আমার কাছে রইলো, মাইনাসটা আমি আগে রেখে দিলাম, একটু বুঝো ব্যাপারটা। মাইনাসটা আমি আগে রেখে দিলাম, তাহলে এই জায়গাটা কিন্তু তুমি আমি লিখতে পারতা রুট ওভার কিউপি ইনটু রুট ওভার কিউপি, রুট ওভার কিউপি। তাহলে এটা করলে হয় কি, আমার একটা কেটে গেল, তাহলে কেটে গেলে এখানে থাকবে একটা মাইনাস, আর এটা আলটিমেটলি থাকবে রুট ওভার কিউ বাই পি। ওকে ফাইন, এখন তুমি দেখো জাস্ট উপরে তুমি লিখতে পারো যে ভাই রুট ওভার এম ইনটু রুট ওভার এম, আর এখানে আমার আছে রুট ওভার এম ইনটু রুট ওভার এন প্লাস সিমিলারলি এখানে তোমার আছে রুট ওভার এন ইনটু রুট ওভার এন। এটা তুমি অবশ্যই জানো, খুব সিম্পল ক্যালকুলেশন। তো এখানে মাইনাস রুট ওভার কিউ বাই পি, সে রুট ওভার কিউ বাই রুট ওভার পি, এটা আমরা রাখলাম। এখন তুমি দেখো আলটিমেটলি প্রবলেমটা বের হয়ে গেছে, সলভ হয়ে গেছে, দিস এন্ড দিস কাটাকাটি, দিস এন্ড দিস অলসো কাটাকাটি। তাহলে আমরা লিখতে পারি অতএব আমাদের ভ্যালুটা থাকতেছে ওই যে ওদের মতো করে আমি এখন সাজাই লিখবো রুট ওভার এম বাই এন প্লাস রুট ওভার এন বাই এম। আর এইটাকে আমি এই সাইডে নিয়ে আসলে, মাইনাসটাকে এই সাইডে নিয়ে আসলে প্লাস হয়ে গেল কিউ বাই পি। দিস ওয়ান শুড বি 0, দিস ইজ আওয়ার প্রুফড, দিস আর প্রুফ। সো গাইস বলো আমাকে ব্যাপারটা বুঝছি কিনা। আমার জিনিসটা কিছুই না, জাস্ট ক্যালকুলেশন। এখানে বুঝার যে ব্যাপারটা সেটা হচ্ছে 1 এবং 2 নম্বরকে ভাগ করা। এই ভাগটা আমি কেন করছি তুমি ব্যাপারটা ফিল করতে পারছো, বিকজ আমি আলফা আলফা কেটে দিতে চাচ্ছি, কারণ আমার প্রমাণে আলফাটা নাই। সো এইটুকু আমাদের বুঝার জিনিস, আর বুঝার কোনো কিছু নাই এখানে। ভেরি গুড, ভেরি গুড, সবাই বুঝছে, বিকজ সবাই অঙ্কটা আগে থেকেই পারতো। ওকে, যদি বুঝো তাহলে এই প্রবলেমটা আমাকে করে দাও। ঢাকা ইউনিভার্সিটি আসছে, প্রবলেমটা একটু চিন্তা করে করবা, কারণ ক্যালকুলেশনটা যত ইজি করা যায় ততটাই হচ্ছে আমার জন্য কাজ, মানে দ্রুত প্রবলেম সলভ হয়। একটি মূল অপরটি 3 গুণ, তার মানে একটা যদি আলফা হয় একটা হবে 3 আলফা, এটা আমাদেরই। তো এটাকে তুমি সলভ করে আমাকে 30 সেকেন্ড, 30 না 45 সেকেন্ড আমি তোমাকে দিতে পারি। বল 3 নাম্বার কোশ্চেনটা, বল 3, সলভ ইউর সেলফ, 45 সেকেন্ড টাইম, তোমার জন্য সলভ করা খুবই সোজা হয়ে যাওয়ার কথা। খুবই সিম্পল জিনিস, তুমি আলফা মানটা বের করে ফেলো, সবচেয়ে বেটার হয়। আলফা মানটা বের করে ফেলো, আলফা মানটা বের করে ফেলে তোমার জন্য ব্যাপারটা খুব ইজি হয়ে যায়। ওকে, 45 সেকেন্ডে বেশি টাইম দিয়ে দিচ্ছি, কিন্তু তারপরেও ভোটিং রেট খুবই কম, খুবই দুঃখজনক। এটা আমি জানি না কেন এমন হলো। তবে আসার কথা হচ্ছে যারা ভোট করছে তারা ম্যাক্সিমাম কারেক্ট অ্যান্সার করছে, অ্যান্সারটা প্লাস মাইনাস 80 হবে। সো কেন সবাই ভোট করলাম না আই ডোন্ট নো। জিনিসটা কিন্তু খুবই সোজা, তুমি চিন্তা করলেই হয়তো। দেখো এখানে তোমার দুইটা মূলের কথা কিন্তু বলা আছে যে মূলগুলো কেমন, একটা আলফা একটা 3 আলফা। তাইলে তুমি আমাকে বলো এই জায়গা থেকে তুমি ইজিলি লিখতে পারো যে ভাই তাহলে দুইটা মূলের যোগফলের একটা ব্যাপার আছে আলফা প্লাস 3 আলফা, এটা আমার কাছে আসতে হইতেছে মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস কে ডিভাইডেড বাই 3। সো আলটিমেটলি এখানে থাকতেছে কে বাই 3, থাকতেছে আমার কে বাই 3, এটা একটা ইকুয়েশন। আর সেকেন্ড এখানে আমি লিখতে পারি আলফা ইনটু 3 আলফা, দুটাকে গুণ করছি, গুণ করলে থাকে 4/3 সি বাই এ। তাহলে দেখো ভাই এখানে দেওয়া আছে তোমার কাছে 3 আলফা স্কয়ার, এটা দেওয়া আছে 4/3, তাহলে আলফা স্কয়ারের মান কত? আলফা স্কয়ার মানে 4/9, তাহলে আলফার মানটা অ্যাকচুয়ালি আসছে প্লাস মাইনাস 2/3। সো অ্যানসার যে প্লাস মাইনাস কিছু একটা আসবে, এই ব্যাপারটা ফিল করা যায়। এখন দেখো তুমি আলফার দুইটা মান পেয়ে গেছো, তাহলে এই জায়গাটা অ্যাকচুয়ালি তোমার কাছে আছে 4 আলফা, 4 আলফা সমান সমান কে বাই 3। এখান থেকে তুমি লিখতে পারো অতএব কে এর মান, কে শুড বি 12 আলফা। তাহলে তো প্রবলেম সলভ, তাই না? এখন তুমি আমাকে বলো আলফা এর মানটা কেমন হবে। আলফা এর মানটা একটা হবে প্লাস 2/3, তো তখন কে এর মানটা থাকছে 12 ইনটু 2/3। সো দিস এন্ড দিস কাটাকাটি অ্যাকচুয়ালি 4, ইট শুড বি 8। সিমিলারলি আলফা এর মানটা যদি মাইনাস 2/3 হয়, সেটা তুমি কিন্তু 45 সেকেন্ড কোনোভাবেই লাগতো না ভাইয়া। কেন আমরা ব্যাপারগুলোকে চিন্তা করতে পারতেছি না আমি জানি না। দিস এন্ড দিস কাটাকাটি ইট শুড বি -8। সো এমনটা হতে পারে যে আমরা চিন্তা করতে চাইতেছি না, নাইলে তো এটা আসলে খুবই সোজা প্রবলেম ছিল, সবারই পার্টিসিপেট করা উচিত ছিল। ওকে গাইস, নাও নেক্সট প্রবলেম, সাধারণ মূল। ওকে, এটা নিয়ে আমি তোমাদেরকে একটা জিনিস ফিল করাতে চাই যে ভাই সাধারণ মূলের ব্যাপারটা কি। সাধারণ মূল এমন একটা মূল যে মূলটা দিয়ে তারা দুইজনই সিদ্ধ হয়, সিদ্ধ মানে দুইটা মূলই স্যাটিসফাইড হয়। এখন এই মূলটাকে স্যাটিসফাইড করার জন্য সলভ করার ওয়ে আছে দুইটা। একটা হচ্ছে তুমি যদি সাধারণ মূলটা বের করতে চাও, সেই আলফা, তুমি সাধারণ মূলটা ধরলে আলফা, তাহলে এটাকে তুমি লিখতে পারো কি আলফা স্কয়ার মাইনাস 5 আলফা প্লাস 6। সাধারণ মূল মানে সবারই একটা কমন মূল থাকবে, তাহলে এখানে লিখতে পারো আলফা স্কয়ার মাইনাস
10 আলফা প্লাস 21 সমান সমান 0 এটাকে লিখে এইবার তুমি সলভ করতে পারো আলফা স্কোয়ার কিছু একটা থাকবে বজ্র গুণন দিয়ে যেটা করছো আলফা ডিভাইড বাই কিছু একটা থাকবে অন ডিভাইড বাই কিছু একটা থাকবে এভাবে তুমি সলভ করতেই পারো। এখন কথা হইতেছে তোমাকে সাধারণ মূলটা বের করতে বলছে তাই না, সাধারণ মূলটা বের করতে বলছে, তাহলে আমি দেখো তো এইভাবে চিন্তা করতে পারি কিনা, আমি যদি সাধারণ মূলটা বের করতে চাই আমি এইভাবে চিন্তা করতে পারি কিনা একটু জাস্ট ট্রাই করো। যে সাধারণ মূল মানে হচ্ছে দুজনের একটা কমন পয়েন্ট আছে যে পয়েন্টে তারা এক অন্যকে ইন্টারসেক্ট করে, তাহলে এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটাই আমাদের 0, সিমিলারলি এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 21 এটা আমাদের 0। তাহলে আমরা এটাকে সলভ করে ফেলতে চাই, যদি সলভ করি এটা আমাদের মাইনাস আসলো, এটা প্লাস আসলো, এটা মাইনাস আসলো। সলভ মানে কি ভাই, সলভ করা মানে দুটো ইকুয়েশন কোন বিন্দুতে ইন্টারসেক্ট করে এটা বের করা। তাহলে দিস এন্ড দিস কাটাকাটি কাটাকাটি করলে এটা থাকে x আর এখানে থাকতেছে মাইনাস 15 21 6 ভেরি গুড 15 ইট শুড বি 0। তাহলে এখান থেকে 5x এর মান আসতেছে আমাদের 15, তাহলে x এর মান আসতেছে আমাদের 3। সো আমরা কিন্তু ভাই এইভাবে সাধারণ মূলটা বের করে ফেলতে পারি। সো এইভাবে করতে গেলে তুমি বুঝতেই পারতেছো আমাদের কিন্তু প্রচুর সময় লাগার কথা। এখন কথা হইতেছে যদি এইভাবে সাধারণ মূল বের করতে চাও তোমাকে মাঝে মাঝে কনফিউজ করে দেওয়ার জন্য এখানে 2 দিল এখানে 3 দিল সে, তখন তো ডিরেক্ট বিয়োগ করলে হয় না, তখন অপনয়ন করবা যেভাবে করবা এটাকে ব্যালেন্স করে নেওয়া লাগবে, 3 দিয়ে গুণ করবা এটাকে 2 দিয়ে গুণ করবা, আলটিমেটলি x এর মানটা সরাই x স্কয়ার মানটা সরাই দিবা, x স্কয়ার মানটা সরাই দিলে তোমার x এর মানটা ইজিলি বের হয়ে যাবে। তো এটাই আমাদের নির্ণয় সাধারণ মূল বের করার সিস্টেম। তো এভাবে তুমি সলভ করতেই পারো, করলে পরে ব্যাপারগুলো দেখবে ইজি হয়ে যাবে। তো আমরা সাধারণ মূলের কিছু প্রবলেম বুয়েট অ্যাডমিশন টেস্টে আসে, বুয়েট অ্যাডমিশন টেস্টে ম্যাথে আসছে, যদিও এটা তোমার বোর্ডের জন্য খুব কমন একটা প্রবলেম ছিল। এই প্রবলেমটা আমরা সলভ করতে চাই। এই প্রবলেমটাতে দেখো, এই প্রবলেমটাতে আমরা সাধারণ মূল আছে বলে দিছে, তাহলে আমরা ধরে নিলাম সাধারণ মূলটা হচ্ছে এটা, ধরি সাধারণ মূল এটা দেওয়া আছে আমার কাছে আলফা, তাহলে আমরা বলতেই পারতেছি অতএব সমীকরণ হচ্ছে দুইটা এখানে, পি আলফা স্কয়ার প্লাস কিউ আলফা প্লাস 1 ইকুয়াল 0 এটা আমাদের এক নম্বর ইকুয়েশন, আর এখানে হচ্ছে কিউ আলফা স্কয়ার প্লাস পি আলফা প্লাস 1 ইকুয়াল 0 এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। তো আমরা যেহেতু প্রুফ করতে বলছে, বিয়োগ করলে সাধারণ মূলের ভ্যালুটা বের হয়ে যেত, যেহেতু প্রুফ করতে বলছে তাই আমরা বিয়োগ করলে প্রবলেমটা হয়তো আসবে না, কারণ বিয়োগ করলে এক ধরনের ভ্যালু চলে আসে, বাট আমাকে তো প্রুফ করতে বলছে। তাহলে আমরা আলফা স্কয়ার নিলাম, আলফা স্কয়ার মানে আমরা বজ্রগুণন মেথডে সলভ করতে চাই, আলফা স্কয়ার সমান সমান এখানে আছে আলফা সমান হচ্ছে এটা 1, তুমি একদম ইজিয়েস্ট ওয়েতে সলভ করো। তাহলে আলফা স্কয়ার যখন নাও আমরা জানি যে আলফা স্কয়ার নিলে পড়া এই রোটা বাদ হয়ে যায়, তখন এদের মধ্যে বজ্রগুণ করতে হয়, তাহলে আমরা লিখতে পারি কিউ মাইনাস পি। সিমিলারলি যেহেতু আমি মাইনাস আলফা না নিয়ে আলফা লিখছি, তাইলে আমরা এখন করবো কি এই রোটা রেখে দিব, এই রোটা রেখে দিয়ে উল্টা দিক থেকে গুণ করবো, উল্টা দিক থেকে গুণ করবো, যেটা থাকছে আমার অ্যাকচুয়ালি কিউ মাইনাস পি। দেন অনের জন্য এটা তো খুবই সিম্পল ক্যালকুলেশন, সবার জন্য ইজি, এটা কিউ স্কয়ার পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। দেখো এটুকু করার পরে তুমি এখানে দুইটা ইকুয়েশন পেয়ে গেছো, দুইটা ইকুয়েশনটাকে তুমি তোমার মতো করে সলভ করবা। তো ইউ মে সলভ দিস টু ইকুয়েশন, আই হ্যাভ নো প্রবলেম। তুমি অবশ্যই এইটাও সলভ করতে পারো, ভাই না আমরা এই দুটো সলভ করবো, তুমি তোমার মতো করে যেটা তোমার জন্য ফ্রেন্ডলি হয়, যেটা তোমার ইজি হয় তুমি সেভাবে সলভ করবা। এখন আমি এই জায়গাটা সলভ করে দেখি, সলভ করলে আমার কি থাকে, আলফা স্কয়ার ডিভাইড বাই কিউ মাইনাস পি সমান সমান আলফা ডিভাইড বাই কিউ মাইনাস পি। তাহলে আলটিমেটলি প্রবলেমটা কিন্তু বহুত ইজি হয়ে গেল। আমরা দিস এন্ড দিস কাটাকাটি অলসো কাটাকাটি, সো অ্যাকচুয়ালি আলফা মান আসছে 1, এটুকু পেয়ে গেলে এখন আমার কাছে সমাধানটা পানি হয়ে গেল। দেখো তো এখন আমরা যদি পরে দুইটা নিয়ে সলভ করি, তাহলে আলফা ডিভাইড বাই কিউ মাইনাস পি সেকেন্ড পার্ট, এটা আমরা ফার্স্ট পার্ট নিছিলাম, ফার্স্ট পার্ট, এটাকে লিখতে পারি আমি 1 বাই পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। তো এটাকে আমরা একটু ক্যালকুলেট যদি করে ফেলি, ক্যালকুলেট করলে দেখবো ব্যাপারটা ইজি হয়ে যাইতেছে। তাহলে এখানে আমরা লিখতে পারি আলফা পিটা যদি তুমি কমন নাও এখানে পি মাইনাস কিউ থাকে, এটা কোনো প্রবলেম না। দেন এখানে থাকতেছে পি প্লাস কিউ, পি মাইনাস কিউ। সো আলটিমেটলি দিস এন্ড দিস কাটাকাটি অলসো কাটাকাটি, আর আলফা এর মানটা কিন্তু তোমার কাছে অন দেওয়া আছে ভাই, তাহলে আলফা এর মান যদি অন হয় তাহলে থাকতেছে এখানে আলটিমেটলি মাইনাস 1, আর এখানে থাকতেছে 1 বাই পি প্লাস কিউ। অতএব আমাদের যে প্রুফটা দেখো একেবারে পানি ভাত হয়ে গেছে, পি প্লাস কিউ এই অনটা এদিকে আসলে 0 হয়ে গেল, সেটাই আমাদের आंसर, এটাই আমাদের आंसर। সো গাইস একেবারে ইজিয়েস্ট ওয়েতে সলভ করা ট্রাই করছি, যদি ব্যাপারটা বুঝো তোমাকে যদি ক্লিয়ার হয় তাহলে চ্যাট বক্সে আমাকে সি লিখো। আচ্ছা একদম বলছো ভাই দুইটা ইকুয়েশন মাইনাস করার ব্যাপারটা বুঝি নাই, ভাই দুইটা ইকুয়েশন মাইনাস করার ব্যাপারটা তুমি ফিল করো তাই বুঝতে পারবা। আমাকে বলছিল সাধারণ মূলটা বের করতে, তো সাধারণ মূল বের করা মানে কি, তারা যে বিন্দুতে একে অন্যকে ইন্টারসেক্ট করে, তো যে বিন্দুতে ইন্টারসেক্ট করে মানে হচ্ছে যে কমন পয়েন্ট, সো ওদেরকে সমাধান করলেই কমন পয়েন্টটা পাওয়া যায়, সমাধানটা করলেই কমন পয়েন্টটা পাওয়া যায়। সো আমি বিয়োগ করে যোগ করে গুণ করে যেমনে পারো তুমি জাস্ট সমাধানটা করো, কোনো প্রবলেম নাই। এখন আমরা এই প্রবলেমটা সলভ করবো। অনেকে ব্রেকের কথা বলতেছো, একটু ওয়েট করো, আজকে বুঝতে পারছো 3টা চ্যাপ্টার পড়াইতে হবে, যদিও শেষ হয়ে যাবে কোনো প্রবলেম নাই। তো আমরা দিব ব্রেক, একটু ওয়েট করো। হ্যাঁ এই ধরনের প্রবলেমগুলো একটু চিন্তা করতে হয়। এত সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা দেওয়া আছে, আমাকে বলতেছে আলফা স্কয়ার প্লাস বিটা এই বেসাটাকে সমাধান করো সামেশন অফ, তাহলে এটাকে আমরা লিখতে পারি, এই জায়গাটা লিখতে আমাদের পারা শিখতে হবে। আলফা স্কয়ার বিটা এটাকে আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি এরকম, আলফা স্কয়ার বিটা প্লাস বিটা স্কয়ার আলফা প্লাস বিটা স্কয়ার গামা প্লাস গামা স্কয়ার বিটা প্লাস গামা স্কয়ার আলফা প্লাস আলফা গামা স্কয়ার, এই জায়গাটা আমাদের লিখতে শিখতে হবে। তো এইটুকু লেখার পরে এবার একটু স্মার্টলি অ্যাপ্রোচ করবো আমরা। দেখো আমরা এই জায়গাটা থেকে লিখতে পারি এটা আলফা বিটা কমন নিব, এখানে আমি আলফা বিটা কমন নিলে এখান থেকে আলফা প্লাস বিটা, আর এই জায়গাটা আমি বিটা গামা যদি কমন নেই, বিটা গামা কমন নেই, তাহলে এখান থেকে আমার বিটা প্লাস গামা। সিমিলারলি এখান থেকে যদি আমি আলফা গামা কমন নেই, এটা থাকছে অ্যাকচুয়ালি আলফা প্লাস গামা। এই জায়গাটুকু বুঝছো কিনা এটুকু আমাকে কনফার্ম করো, এইটুকু বুঝতে পারলে প্রবলেমটা কিন্তু আমার অলমোস্ট সলভ হয়ে গেছে। এটুকু জাস্ট আমাকে চ্যাট বক্সে কনফার্ম করো এইটুকু বুঝছো কিনা ভাই। গুড ভেরি গুড, আলফা
আচ্ছা, অনেকে যারা বলতেছে ভাই এটা বুঝি না, আচ্ছা এইটার এই সিকোয়েন্সগুলো তোমাকে আসলে লিখতে শিখতে হবে ভাই। এই যে আলফা স্কোয়ার বিটা, এখানে আছে কিন্তু আমার আলফা বিটা গামা, তাই না? তাইলে সিকোয়েন্সটা শেষ করতে হবে এরকম যে আলফা স্কোয়ার প্লাস বিটা, আলফা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার আলফা। এবার মানে আলফা বিটা গামা সবাইকে তো তোমার চিন্তা করতে হবে। সিমিলারলি বিটা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার বিটা, মানে সবগুলা ফর্ম, মানে সবগুলা রুটি তোমার লিখতে হবে আলফা বিটা গামা রিলেটেড, এইটা তোমার জানা থাকতে হবে। ওকে ফাইন। এইবার এই জায়গাটা কাজে লাগাই আমরা একটা প্রবলেমটা সলভ করতে চাই। তো আমার আলফা বিটা গামা এর যে ভ্যালুগুলো দেওয়া আছে, আলফা প্লাস বিটা প্লাস গামা, এটার মান দেওয়া আছে অ্যাকচুয়ালি মাইনাস, আর এখানে আমরা বলতে পারি -2/3। তো একবার যেহেতু তোমরা বুঝতেছো মাইনাস আমাদের প্লাস হয়ে গেছে, তো আমি এটাকে লিখতে পারি 2/3। এটা আমার থাকলো একটা ভ্যালু। এবার আমি এখান থেকে এটা লিখতে পারি আলফা বিটা, বিটা গামা প্লাস গামা আলফা। এটা আমরা জানি হইতেছে এক্স। দেখো এখানে কিন্তু একটা ঝামেলা আছে, সেখানে হচ্ছে এক্স এর সহগ কিন্তু নাই, এক্স এর সহগ কিন্তু নাই, দ্যাটস ওয়াই এক্স এর সহগ এখানে 0। এক্স যেহেতু না, এক্স এর সহগ 0। আরেকটা ভ্যালু আমরা লিখতে পারি আলফা বিটা গামা, আলফা বিটা গামা এর মানটা দেওয়া আছে অ্যাকচুয়ালি -1/3। এখানে আমরা লিখতে পারি -1/3, এটা লিখলাম। এখন তোমার এই ক্যালকুলেশনটা সোজা করার জন্য একটু হেল্প নাও। কার হেল্প নিবা? এই জায়গাটাতে দেখো এখানে প্রত্যেকটাকেই তুমি একটু সিম্পলিফাই করে চিন্তা করতে পারো যে ভাই আমি কিন্তু আলফা প্লাস বিটা এর মানটা অবশ্যই লিখতে পারি 2/3 মাইনাস গামা, এটা কিন্তু আমি লিখতেই পারি। সো এই কাজটা এখানে আমি করবো, করলে আমার ক্যালকুলেশনটা বহুত ইজি হয়ে যাবে। এখানে আমি লিখতে পারি 2/3 মাইনাস গামা। সিমিলারলি এখানে আছে আবার গামা বিটা গামা, তাহলে বিটা বিটা প্লাস গামা এটা হবে কি 2/3 মাইনাস আলফা প্লাস পরেরটা আলফা গামা, তাহলে এটাকে আমি লিখতে পারি 2/3 মাইনাস বিটা। এটা লেখার পরে দেখো আমার ক্যালকুলেশনটা কত ইজি হয়ে গেছে। তো এখন আমি লিখতে পারি এখানে 2/3 আলফা বিটা মাইনাস আলফা বিটা গামা প্লাস 2/3 আসলে চাইলে একবারই কমন নিয়ে ফেলতে পারতাম। অনেকে হয়তো আমাকে বলতেছে যে ভাই একবারই কমন নিয়ে ফেলেন, যারা ক্যালকুলেশন একটু ফাস্ট তারা একবারই চিন্তা করতে পারে, তো আমি একটু ভেঙে লেখাই দিলাম। এটা আলফা গামা মাইনাস আলফা বিটা গামা, তাহলে আলটিমেটলি থাকে আমার কাছে কি, এখানে দেখো 2/3 যদি আমি কমন নেই, তাহলে এখান থেকে আমার আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এটা থাকলো, আর -3 আলফা বিটা গামা, এটা আমাকে বের করতে বলছে। দেখো এখন তো আমার কাছে কোনো ব্যাপারই না, তাহলে এখানে লিখতে পারি 2/3 ইন্টু 0 মাইনাস, এখানে লিখতে পারি 3 ইন্টু -1/3। সো আলটিমেটলি আমার অ্যান্সার শুড বি 1, এটাই আমাদের অ্যান্সার। সো গাইস ম্যাথটা একটু বড় ছিল, আমাকে বলো ব্যাপারটা বুঝছি কিনা। যদি বুঝো সি লেখো, জাস্ট সি +1 হবে ভাই, কারণ যে আলফা বিটা গামা। আচ্ছা, অনেকে বলছে ভাই এমসিকিউ তে এত বড়, জগন্নাথ ইউনিভার্সিটি আসলে ভাই এমসিকিউ তে না মনে হয়, এমসিকিউ তে জগন্নাথে কি রিটেন আর এমসিকিউ দুইটাই না সম্ভবত। আসলে দেখ দিছে কিছু একটা করার নেই ভাই, সবগুলো অঙ্ক তো তোমার ছোট থাকবে না আর সবগুলো অঙ্ক বড় থাকবে না। কোনো একটা অঙ্ক করতে তোমার দেখবা 45 সেকেন্ড লাগবে, কোনো একটা অঙ্ক করতে দেখবা তোমার মাত্র 3 সেকেন্ড লাগবে। আচ্ছা ঠিক আছে গাইস, আমি এখন তোমাদেরকে একটা প্রতিসম মূলটা শিখাবো আজকের লেকচারে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা, যার কারণে তোমার মাথাটা রিফ্রেশ হওয়ার জন্য জাস্ট 2 মিনিটের একটা ব্রেক, জাস্ট 2 মিনিটের একটা ব্রেক, পানি খেয়ে আসো। দেন আমি এই টপিকটা শুরু করবো 11:28 বাজে, যাতে ফ্রেশ মন নিয়ে তুমি এটা বুঝতে পারো বা ব্যাপারটাকে ফিল করতে পারো। তো তোমার বাসা বাড়িতে একটা দৌড় দিয়ে আসো, দৌড় দিয়ে এসে মাথাটা একটু ফ্রেশ করে আসো। দেন আমি 2 মিনিট পরে তোমাকে প্রতিসম মূলটা শিখাবো, কারণ প্রতিসম মূলটাই আমার আজকের লেকচারের বলতে পারো যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে অ্যাডমিশন টেস্টে প্রচুর আসছে, তো প্রচুর প্রবলেম সলভ করতে হবে এখান থেকে অস্থির অস্থির মেথডে। আতিক কোশ্চেন তো ভাইয়া শেষে আলফা গামা যে কমন নিছে ভুল হয়েছে। আতিক কি ভুল হয়েছে রে ভাই? আলফা গামা কমন নিলাম ভুল হলো কেমন বুঝলাম না তো। এই আগের অঙ্কটাতে কি কোনো ভুল ছিল? চ্যাট বক্সে বলো তো ভাই একটু আমাকে, ক্যালকুলেশনে ভুল ছিল? আচ্ছা ভুল ছিল কোথায় বলো তো আমাকে একটু, চ্যাট বক্সে বলো তো ভাই কোথায় ভুল ছিল? আচ্ছা ফার্স্ট লাইনে হইতেছে, ও আচ্ছা 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 দুজনে কম, আরে ভেরি গুড। আবেগ আবেগ বুঝছো, এটা আবেগে ভুল করছি আর কি, এটা আসলে আমার ভুল করার কথা ছিল না, আমি আবেগে ভুল করে ফেলছি। তাহলে এই জায়গাটা হইতেছে আমাদের আসবে। আচ্ছা আমার পরে ক্যালকুলেশন আবার ঠিকই লিখছি, গামা স্কোয়ার আলফা, তো তাহলে এটা হচ্ছে গামা আলফা স্কোয়ার, গুড। এটা হবে গামা আলফা স্কোয়ার। ঠিক আছে গাইস, থ্যাংক ইউ, তোমরা আসলে অনেক অ্যাটেন্টিভ, দ্যাটস ওয়াই তোমরা ব্যাপারগুলোকে ভাইয়াদের ভুলগুলো ধরতে পারো। ওকে, 2 মিনিট ব্রেক আমার শেষ। এই অঙ্কটা ফিল করতে হবে ভাই, এই অঙ্কটা ফিল করার জন্য আমি তোমার মাথাটা ফ্রেশ করার জন্য যা 2 মিনিটের ছোট ব্রেক দিলাম। দেখো আমি বলতেছি প্রতিসমমূল রিলেটেড প্রবলেমগুলো, তার মানে তোমাকে আগে জানতে হবে যে ভাই প্রতিসমমূল কাকে বলে। আচ্ছা আমি প্রতিসমমূলের আগে ডেফিনেশনটা দেই। প্রতিসমমূলটা হচ্ছে একে অন্যের দর্পণ প্রতিবিম্ব। দর্পণ প্রতিবিম্ব কিভাবে? প্রথম মূলে তুমি যদি আলফা এর পরিবর্তে বিটা বসাও, তাহলে দেখো দ্বিতীয় মূল তৈরি হয়ে যায়। দেখো এখানে দেওয়া আছে আমার ওয়ান বাই আলফা, ওয়ান বাই বিটা। তো তুমি এই জায়গাটাতে আলফা এর পরিবর্তে বিটা বসাইলে জাস্ট ওই মূলটা তৈরি হয়ে গেছে। সিমিলারলি সেকেন্ডারে তুমি দেখো যদি এই বিটা এর জায়গায় আলফা লিখতা, আলফা প্লাস 3, তাহলে আমাদের এটা তৈরি হয়ে যেত। এখন তাহলে ভাই প্রতিসমমূল না কোনগুলো? মনে করো আলফা প্লাস 1, আর এখানে তোমার দেওয়া আছে বিটা -5, এরকম দুটা মূল দেওয়া আছে। তাহলে তুমি যদি এখানে বিটা আলফা এর পরিবর্তে বিটা লিখতা, তাহলে কি আসবে দেখো বিটা প্লাস, যদি বিটা লিখতে তাহলে আমার এখানে আসছে বিটা প্লাস 1, বিটা প্লাস 1, যেটা অবশ্যই অবশ্যই বিটা -1, এই দুটা মূল কিন্তু সমান না। সো প্রতিসমমূলের কনসেপ্টটা হচ্ছে আলফা এর পরিবর্তে বিটা বসাইলে সেকেন্ড মূল তৈরি হয়, সিমিলারলি বিটা এর পরিবর্তে আলফা বসাইলে প্রথম মূল তৈরি হয়। এটা আমাদের প্রতিসমমূলের কনসেপ্ট। এখন প্রতিসমমূলের প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব? দেখো প্রতিসমমূলটাকে আমরা কত সুন্দরভাবে চিন্তা করতে পারি। চিন্তাটা হইতেছে দেখো এই সমীকরণের
মূলগুলা আলফা বিটা, তার মানে আমি অবশ্যই বলতে পারি 2x স্কোয়ার 2x স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এই বেচারার এক্স এর মান হচ্ছে আলফা এবং বিটা, আলফা বিটা যে কোনো একটা বসাই দিলেই হবে। তো আমরা এখন যদি এক্স এর পরিবর্তে আলফাটা বসাই তাহলে এখানে লিখতে পারি 2 আলফা স্কোয়ার মাইনাস 5 আলফা প্লাস 6 ইকুয়াল 0। এটাই আমাদের নির্ণয়ের সমীকরণ। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা থাকার কথা না, বিকজ আমি মূলগুলোতে স্যাটিসফাই করে দিছি। এখন আমি যখন 1 নম্বর প্রবলেমটা সলভ করতেছি, 1 নম্বর প্রবলেমটা সলভ করতেছি, দেখো 1 নম্বর প্রবলেমটাতে আমার মূলগুলো দেওয়া আছে এক্স এর মান 1 বাই আলফা 1 বাই বিটা। তার মানে আমি যদি বলি যে এক্স এর মান 1 বাই আলফা, তাহলে অবশ্যই বলতে পারি অতএব আলফা এর মানটা 1 বাই এক্স 1 বাই এক্স। এই ব্যাপারটা বুঝবে, আলফা এর মানটা 1 বাই এক্স। এখন আমি 1 নং সমীকরণে 1 নং এ আলফা এর মানটা বসাই দিতে চাই 1 বাই এক্স, বুঝো আলফা এর মানটা আমি বসাই দিতে চাই, এই যে 1 বাই এক্স বসাই দিছি। বসাই দিলে আমার নির্ণয় সমীকরণ কি থাকে দেখো তো, 2 ইন্টু 1 বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 বাই এক্স প্লাস 6 ইকুয়াল 0। দেন 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 5 বাই এক্স প্লাস 6 ইকুয়াল 0। দেন এখান থেকে আমি এক্স স্কোয়ারটাকে লসাগু নিয়ে চিন্তা করতে পারি, এক্স স্কোয়ার 2 মাইনাস 5x প্লাস 6x স্কোয়ার, দিস ওয়ান শুড বি 0। অতএব জাস্ট ক্যালকুলেশন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, এটাই আমাদের নির্ণয় সমীকরণ, এটাই আমাদের অ্যান্সার। এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, ট্রাই টু ফিল ইট গাইস। খুবই সুন্দর একটা প্রসেস, খুবই মজাদার একটা প্রসেস। তোমরা আমাকে জিজ্ঞেস করবে এখন, ভাই এত কিছুই তো করলেন, বিটা তো মাইন্ড করবে, আপনি সব কিছু আলফা নিয়ে চিন্তা করলেন, এখন তুমি দেখো ভাই এক্স এর মান যদি বিটা বসাইতা তাহলে এই সমীকরণটা আসতো 2 বিটা স্কোয়ার মাইনাস 5 বিটা প্লাস 6 ইকুয়াল 0। এইবার পরের অঙ্কটাতে তোমার 1 নম্বর সমীকরণ তুমি চিন্তা করতেছো এক্স এর মান 1 বাই বিটা যদি তুমি নাও, তাহলে বিটা এর মানটা আমার আসবে অ্যাকচুয়ালি 1 বাই এক্স। এইবার তুমি আলফা বিটা এর পরিবর্তে 1 বাই এক্স বসাও, আলটিমেটলি সেম ইকুয়েশনটাই আসবে, সেম ইকুয়েশনটাই আসবে। সো ব্যাপারটা হইতেছে প্রতিসম মূল যদি থাকে ভাই, তাইলে আমি দুইটা মূলের যোগফল, দুইটা মূলের গুণফল, এই ধরনের কোনো কিছু চিন্তাই করবো না, চোখ বন্ধ করে বের করে ফেলবো। আমাকে বলো ব্যাপারটা আমরা ফিল করতে পারছি কিনা, মানে ব্যাপারটা বুঝছি কিনা, চ্যাট বক্সে আমাকে বলো। যদি ফিল করতে পারো এফ লেখো, এফ লেখো। আচ্ছা, কেউ কেউ বলবে যে ভাই আবার বুঝান, আচ্ছা আবার আমি বুঝাবো না, 2 নম্বর অঙ্ক আমি করে দিই, তাইলে তুমি বুঝতে পারবা। দেখো, আর যারা বুঝতেছো না কোনো প্রবলেম নাই, বাসায় পিডিএফটা দেখবা, পিডিএফ আর ভিডিওটা দেখলে একদম সবকিছু পানি ভাত মনে হবে তোমার কাছে, যে জিনিসটা আমি বুঝি নাই ভাই, তো জিনিসটা সুন্দর করে অনেকবার এক্সপ্লেইন করছে। আচ্ছা, এবার 2 নম্বর অঙ্কটা দেখো। তাহলে 2 নম্বর অঙ্কটা কি করবা, এক্স এর মান দেওয়া আছে আলফা প্লাস 3, তাহলে তুমি করবা কি আলফা এর মানটা বের করবা এক্স মাইনাস 3। সো ওই যে সমীকরণটা তোমার দেওয়া আছে ওই 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। অনেকে আমাকে জিজ্ঞেস করবা কিউএনএ তে, ভাই এই প্রসেসটা কি আমার রিটেনে অ্যাপ্লাই করা যাবে কিনা? 100% রিটেনে অ্যাপ্লাই করা যাবে, হ্যাঁ, নো প্রবলেম। এত প্লাস 6, দিস ইজ আওয়ার অ্যান্সার। প্রবলেম সলভ হয়ে গেছে। এখন বাকি যে ক্যালকুলেশনটা এটা তুমি করে ফেলবে, এটা তোমার হাতে করতে হবে। তো যারা বুঝো নাই এখন মনে হয় বুঝে ফেলার কথা। প্রথমটাকে আমি অনেক এক্সপ্লেন করছি, সেকেন্ডটাতে সুন্দর করে শর্টকাট বলে দিছি যে আপনি বসাই ফেললেই প্রবলেমটা সলভ। এখন আমাকে বলো ভাই যারা বুঝো না তারা ক্লিয়ার কিনা। হ্যাঁ অবশ্যই একটা একটা বের করলেই হবে, কারণ দুইটাতে তো একই অ্যান্সার, তাই না? একটাই তো আমরা করবো, এই জন্য আমি বললাম প্রতিসম মূল। তোমাকে আগে দেখতে হবে প্রতিসম মূল কিনা। প্রতিসম মূল যদি না হয় ভাই, তাহলে অবশ্যই তোমাকে তোমার মতো করে চিন্তা করে প্রবলেম সলভ করতে হবে, মানে যেটা আলফা প্লাস বিটা, আলফা আলফা বিটা যেভাবে তুমি করছিলা। ভেরি গুড গাইস, অ্যাডমিশন টেস্টে তোমাকে খুব বেশি প্যারা দিতে চাই না, তোমার বেসিকটা জানতে চাই। তো তুমি এই ধরনের প্রবলেমগুলো এভাবে সলভ করে ফেলতে পারো। তো কতটুকু বুঝছো তার প্রমাণটা আমি এখন ইজিলি পেয়ে যাবো, আমাকে সলভ করে দাও। দেখো এটাও প্রতিসম মূলই দেওয়া আছে। সো এক্স এর মানটা তোমার আলফা বাই 3 আছে। সো আলফা এর মানটা আমার আসবে জাস্ট 3x 3x। তাহলে x এর পরিবর্তে তুমি 3x এ বসাই দিলেই কিন্তু আমার নির্ণয় অ্যান্সারটা পেয়ে যাওয়ার কথা। সো গাইস পোল নাম্বার 4 শুড বি রান ফর ইউ। আশা করি এটা তোমাদের সব প্রত্যেকে পারার কথা। খুবই সিম্পল একটা প্রবলেম, 30 সেকেন্ড লাগার কথা না কোনোভাবে। আমি বলেও দিছি যে প্রতিসম মূল বলে দেওয়া আছে, এবং অ্যাডমিশন টেস্টে বিশেষ করে এমসিকিউ তে প্রতিসম মূলই আসে, এর বাইরে নরমালি কিছু আসে না দেখবা। মানে সমানতা লাগাইতেছে 4টা অপশন, আই ডোন্ট নো হোয়াই 4টা অপশন সমানতা লাগাইতেছে, জো বাইডেন আর ট্রাম্পের মতো। তো সোজা একটা ম্যাথ। ভোটিং রেট খুব ভালো, কিন্তু কথা হচ্ছে আমি জানি না, মানে আমি জানি না এটার জন্য 45 সেকেন্ড কোনোভাবে লাগে না। তারপর আমি দিলাম 1 মিনিট সময় দিলাম। ওকে, শুড স্টপ দ্য পোল। মানে নান অ্যান্সারটা ম্যাক্সিমাম আসছে, খুবই দুঃখজনক। হাউ, মানে তোমরা কি ভাই, আমি তো বুঝলাম না। আলফা এর মানটা 3x এখন, তাই না? তাহলে তোমার এখানে সমীকরণটা ছিল কি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। তাহলে জাস্ট x এর পরিবর্তে 3x বসাই দিব, তাহলে 3x এর হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3x প্লাস 6 ইকুয়াল 0। তাহলে আলটিমেটলি থাকছে কি 9x স্কোয়ার মাইনাস 15x প্লাস 6, দিস ইজ 0। এখন 3 কমন নেই আমরা, তাহলে থাকে 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, ইট শুড বি 0। হাউ গাইস, কিভাবে কি করলাম আমি বুঝলাম না কিছু। 7 রামায়ণ পড়াই সীতাকার বাপ। ভেরি ব্যাড গাইস, ভেরি ব্যাড। দিস ইজ আওয়ার অ্যান্সার। দেখ চ্যাট বক্সে এখন আমাকে বলো বুঝছো কিনা ব্যাপারটা। আচ্ছা 3 কমন নেয় না এবার, আরে আল্লাহ রে, ওরা 3 কমন নেয় না, এগুলো আর কি করতাম। আচ্ছা গাইস ঠিক আছে, সমস্যা নাই, এখানে ভুল করছো কোনো প্রবলেম নাই, ফাইনালে তোমরা ভালো ঠিক করবো আমি জানি। ওকে, এখানে আরো দুইটা প্রবলেম,
একদম প্রতিসম মূল নিয়ে, কিন্তু এই প্রবলেমগুলো ক্যালকুলেশনটা একটু প্রবলেমেটিক, দ্যাটস ওয়াই প্রবলেমটা করে দিতে চাই। দেখো ক্যালকুলেশনটা প্রবলেমেটিক বলতে জিনিসটা খুব বেশি আহামরি তাও না, খালি তুমি ফিল করো যে 3 নম্বর এবং 4 নম্বর প্রতিসম মূল কিনা, আলফা জায়গায় বিটা বসাও, দেখো সিমিলারলি এটাই তৈরি হবে। সো আলফা জায়গায় বিটা বসাবো, বিটা জায়গায় আলফা বসাবা। তাইলে আমরা এখন বলতে পারি যে ভাই এখানে এক্স এর মানটা অ্যাকচুয়ালি দেওয়া আছে আলফা প্লাস 1/বিটা, 1/বিটা। এখন এইটা যদি তুমি আলফা এর মানটা বসাইতে চাও বা বিটা এর মানটা এই সমীকরণে বসাইতে চাও, তাইলে একটু প্রবলেম, কারণ এখানে তুমি ডিরেক্ট বসাইতে পারতেছো না, কারণ আলফা বিটা একসাথে আছে, অব্যক্ত ফাংশনের মতো আছে। সো তুমি একটু সিস্টেম করো, অব্যক্ত ফাংশনটাকে ব্যক্ত ফাংশনে কনভার্ট করে ফেলবা, এই বিটাটাকে কমন নাও, লেখা থাকলো আলফা প্লাস বিটা, আর এটা থাকতেছে আমার 1। এই যে প্রবলেমটা এখন ইজি হয়ে গেছে, দেখো এই সমীকরণটা থেকে তুমি আলফা প্লাস বিটা এর মান তুমি জানো হইতেছে মাইনাস, তারপরে 5/2 মাইনাস মানে প্লাস, আর আলফা বিটা এর মান তুমি জানতে হইতেছে 6/2, 6/2 আলটিমেটলি 3। এই যে আলফা প্লাস বিটা এর মানটা তুমি জানো 3, এই ভ্যালুটা তুমি এখানে একটু কষ্ট করে বসাই দাও, যেটা থাকছে 3 প্লাস 1 শুড বি বিটা। দেখো প্রবলেমটা ইজি হয়ে গেছে। তাহলে এখন এক্স এর মান তোমার কাছে আছে 4/বিটা, অতএব বিটা এর মানটা আমি পেয়ে গেছি 4/x, 4/x। সো আলফা এর মানটাও যদি বের করো কোনো প্রবলেম নাই, বিটা এর মানটাও যদি বের করো তাও কোনো প্রবলেম নাই। সো বিটা এর মানটা পেয়ে গেছি আমি 4/x। তুমি সিমিলারলি আলফা এর মানটা বের করো, আলফা এর মানটা বের করো, দেখবা যে সিমিলার সেকেন্ডটা নিয়ে তুমি আলফা এর মানটা বের করো, তাহলে আলফা এর মানটা তোমার অ্যাকচুয়ালি 4/x ই আসবে। তো যখন এই প্রবলেমটুকু এখানে চলে আসছে তখন বাকিটা ইতিহাস, বাকিটা জাস্ট ইতিহাস। এই যেখানে আমরা পাইছি 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। তো এখন আমি x এর পরিবর্তে কি লিখবো, 4/x লিখবো, 4/x এর হোল স্কয়ার মাইনাস 5 ইন্টু 4/x প্লাস 6, ইট শুড বি 0। তাহলে এখান থেকে অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন 2 ইন্টু 16 ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 20x প্লাস 6 ইকুয়াল 0। তো ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে যেটা থাকে সেটাই তোমার আলটিমেটলি অ্যান্সার। তাহলে এখানে থাকতেছে আমার x স্কয়ার মাইনাস, আমি একটু শর্টকাট করি, দেখবো 2টাকে বাদ দিয়ে দিছি, এটা থাকবে 16 মাইনাস এটা 10, 2টাকে বাদ দিয়ে দিছি 10x প্লাস এটা থাকবে 3x স্কয়ার, 3x স্কয়ার, এটা হচ্ছে আমাদের 0। সো অতএব আলটিমেটলি অ্যান্সার শুড বি 3x স্কয়ার মাইনাস 10x প্লাস 16, এটাই আমাদের 0, এটাই আমাদের অ্যান্সার। ওকে, যদি এইটা কাজে লাগাও, এই প্রবলেমটা, এই সিস্টেমটা চিন্তা করে তুমি 2 নম্বর অঙ্কটা ইজিলি করে ফেলতে পারো। 2 নম্বরটাতে তুমি যে প্যারাটা খাবা সেই প্যারাটা আমি বলে দেই। x এর মানটা এখন আলফা স্কয়ার, তাহলে আলফা এর মানটা আসছে প্লাস মাইনাস রুট ওভার x, প্লাস মাইনাস রুট ওভার x, এই জায়গাটা এমন আসবে। তাইলে আমরা করব কি, x এর পরিবর্তে প্লাস মাইনাস রুট ওভার x লিখবো, তাহলে এখানে থাকতেছে প্লাস মাইনাস রুট ওভার x, এটার হোল স্কয়ার করলাম, মাইনাস মাইনাস এখানে থাকতেছে প্লাস মাইনাস রুট ওভার x প্লাস 6 ইকুয়াল 0। তাহলে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে আলটিমেটলি এখানে খুব বেশি প্রবলেম না, এটা 2x হয়ে গেল। আর এই জায়গাটাতে তুমি চিন্তা করতে পারবে এখানে প্লাস মাইনাস থাকবে অ্যাকচুয়ালি 5 রুট ওভার x প্লাস 6 ইকুয়াল 0। তাহলে এইবার তোমাকে যে কাজটা করতে হবে, এই ক্যালকুলেশনটা তোমার জন্য একটু কষ্টের, 2x মাইনাস 6 এটাকে এই পাশে রাখলা, অথবা যদি প্যারা নিতে না চাও একটা কাজ করো, এভাবে করতে পারবে ভাই। তাহলে প্লাস মাইনাস 5 রুট ওভার x এটা রাখলাম এই পাশে, ওই পাশে আমি 2x মাইনাস 6 নিয়ে গেলাম। এখন বাকিটা ইতিহাস, জাস্ট গিভ এ স্কয়ার, গিভ এ স্কয়ার, ইউ উইল ফাইন্ড দ্য অ্যান্সার। সো ব্যাপারটা বুঝছো কিনা আমাকে বলো ভাই। এখন তুমি যদি স্কয়ারটা করো, স্কয়ারটা করলে তো প্রবলেমটা হয়ে গেল। তাহলে এখানে থাকতেছে আমার এখানে 5 প্লাস মাইনাস যেটা ছিল সেটা চলে গেছে, আর কোনো প্যারা নাই। আর এই জায়গাটা ক্যালকুলেট করলে আমাদের যা থাকে 4x স্কয়ার মাইনাস 2ab, সো এটা অ্যাকচুয়ালি মানে প্লাস হয়ে যাবে, প্লাস 2ab 2 4 4 24, 24x প্লাস 36, 36। তাহলে আমাদের 4x স্কয়ার ওইদিকে গেলে প্লাস 19x, 19x প্লাস 36, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। তো এই প্রবলেমগুলোকে একটু ক্যালকুলেট করতে হয় এই আর কি, আর বাকি কিছু সমস্যা নাই যদি বুঝো। আচ্ছা 25 হবে, 25 কোথায় হবে রে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 25। আরে আল্লাহ রে, কি কি অবস্থা দেখছো, ক্যালকুলেশনে কি অবস্থা, বয়স হয়ে গেছে তো। তাহলে এটা হচ্ছে 25, 5 তো বাইরে ছিল, এটা 25। তাহলে আমরা এদিকে লিখতে পারি শুধুমাত্র x, গুড। এদিকে শুধু মাইনাস এক্সটা হবে, সেটা আসছে জাস্ট মাইনাস এক্স, জাস্ট মাইনাস এক্স, ভেরি গুড। সেটা মানে ক্যালকুলেশনটা সমস্যা নাই, ক্যালকুলেশন তোমার নিজের মতো করে নিতে পারো, কোনো প্রবলেম নাই। বেসিকটা আসলে বোঝা দরকার, বেসিক বুঝতে পারলে বাকিটা কোনো প্রবলেম নেই। আচ্ছা লাস্টে 16 জায়গায় আর হবে, ওটা অনেক করছো। দেখো এটা আমার একটা প্রতিসমমূল, তুমি এটাকেও চিন্তা করো, এটা একটা প্রতিসমমূল। আলফা এর জায়গায় বিটা বসাবা, বিটা এর জায়গায়, মানে যেহেতু আলফা বিটা গামা আছে, তাহলে এখন তুমি আলফা এর জায়গায় বিটা বসাবা, বিটা এর জায়গায় গামা বসাবা, গামা এর জায়গায় আলফা বসাবা। আলটিমেটলি দেখো আলফা এর জায়গায় বিটা বসাও তাহলে বিটা, বিটা এর জায়গায় গামা বসাও তাহলে এটা গামা, আর গামা এর জায়গায় আলফা বসাও তাহলে এটা। দেখো এটা আমাদের আরেকটা মূল তৈরি হয়ে গেছে, আরেকটা মূল তৈরি হয়ে গেছে। সো এটা আমাদের প্রতিসম মূল। তাহলে এই মূলটাকেও আমরা সলভ করে ফেলতে পারি বিভিন্ন ওয়েতে। তার আগে আমি তোমাকে একটা কাজ করে দেই, এটা প্রতিসম মূল যদি তোমার বুঝতে কষ্ট হয়, তাহলে তোমাকে আমি আরো ইজি করে দিচ্ছি। দেখো তুমি আলফা প্লাস বিটা প্লাস গামা এর মানটা বের করো, এর মান থাকতেছে মাইনাস 5/3, সরি এখানে এক্স স্কোয়ারের প্রশ্ন নাই, দেখছো এখানে আমি নিজে কনফিউজ হয়ে গেছিলাম, 0 ইন্টু এক্স স্কোয়ার, তার মানে এটা হচ্ছে আলটিমেটলি 0, জাস্ট 0 থাকতেছে। তাহলে যদি 0 থাকে তাহলে তো প্রবলেমটা অনেক বেশি ইজি হয়ে গেল, এই যে 0 থাকলো। তাহলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা, সিমিলারলি এটা মাইনাস গামা। তাহলে দেখো ভাই আলফা প্লাস বিটা এর মান মাইনাস গামা, এটা গামা স্কোয়ার। সিমিলারলি এখানে বিটা প্লাস গামা এর মান মাইনাস আলফা, এটা হচ্ছে আলফা স্কোয়ার। আর এখানে থাকছে মাইনাস বিটা, এটা হচ্ছে বিটা স্কোয়ার। তাহলে কাটাকাটি করলে তোমার কাছে আরো বেশি ইজি হয়ে গেল, মাইনাস 1 বাই গামা মাইনাস 1 বাই আলফা, আর এখানে মাইনাস 1 বাই বিটা। দেখো এখন তোমার আরো বেশি প্রতিসম হয়ে গেল। সো সিমেট্রিক মূল হয়ে গেছে। তাহলে সিমেট্রিক মূল হয়ে গেলে তুমি যে কোনো একটা রেসপেক্ট করতে পারো। সো আমরা ধরতে পারি লেট এক্স এর মান যে কোনো একটা নাও, এক্স এর মান হচ্ছে মাইনাস মাইনাস 1 বাই গামা। তিনটা মূল যেহেতু সেম কাজ করবে, সো একটা মূলের রেসপেক্ট করলেই হয়। তাহলে গামা এর মানটা আসছে আমার মাইনাস 1 বাই এক্স,
এই যে গামা মানটা 1/x -1/x আছে, তো একটা মূলের পরিবর্তে তার ভ্যালুটা বসাই দিলেই হবে। এখানে আমার আছে 2x কিউব প্লাস 5x প্লাস 6 = 0। তাহলে আমরা কি করব, x এর পরিবর্তে জাস্ট -1/x বসাবো, -1/x বসাবো, তাহলে এই প্রবলেম সলভ। এখানে থাকবে 2 * -1/x এর হোল কিউব প্লাস x এর পরিবর্তে -1/x বসাবো প্লাস 6, ইট শুড বি 0। তাহলে এখান থেকে আমার থাকতেছে -2 এটা x কিউব থাকলো -5/x প্লাস 6, এটা 0। দেন এখান থেকে যদি আমি লসাগুটা করি তাহলে x কিউব -2 -5x স্কয়ার প্লাস 6x কিউব, তাহলে আলটিমেটলি অতএব 6x কিউব -5x স্কয়ার -2 শুড বি 0। এটাই আমাদের অ্যান্সার। সো গাইস, যদি বুঝছো আমাকে একটু চ্যাট বক্সে জানাও, জাস্ট ক্লিয়ার লিখো বা বি লেখো, জাস্ট একটা বি লেখো যে বুঝছি আমরা। আচ্ছা আচ্ছা, ভেরি গুড গাইস, ভেরি গুড। আসলে জিনিসগুলো খুবই সোজা, একবার যদি তুমি ফিল করে ফেলতে পারো তাহলে ব্যাপারটা খুব সোজা। এইবার দেখো বুয়েট তোমার সাথে কোন ধরনের মজা নাই। এটাই আমাদের বহুপদী থেকে লাস্ট অঙ্ক, একটু মনোযোগ দাও। তারপরে আমরা বাস্তব সংখ্যার পড়বো, জোমেট্রিক প্রোগ্রামিং পড়বো। বহুপদী আমাদের মেইন টার্গেট ছিল। বুয়েট দেখো তোমার সাথে যদি মজা নাই তাহলে কোন ধরনের মজা নাই তোমার কাছে খুব ভালো লাগবে, মজাটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। দুইজন ছাত্রকে একটি দ্বিঘাত সমীকরণ সমাধান করতে বলা হলো। একজন ছাত্র সমীকরণে এক্স এর সহগটা ভুল তুলছে, বুঝো, এক্স এর সহগটা সে ভুল তুলতে গিয়ে সে ভুল করতেই পারে, ভুল লিখে তার সমীকরণের মূল পাইছে 2 আর 6। অপর একটা ছাত্র ধ্রুবক পদটা সি এর মানটা ভুল লিখছিল, ভুল লিখে সে আনসার পাইছে 2 আর -9। নির্ভুল সমীকরণের বীজগুলো বের করো। আলটিমেটলি যে সমীকরণটা নির্ভুল হবে সেই সমীকরণটা বের করো, দেন তুমি আমাকে বীজগুলো বের করে দাও বা মূলগুলো বের করে দাও। আচ্ছা, আমি ধরে নেই দুইটা সমীকরণ, দুইটা স্টুডেন্ট যেহেতু ভুল করছে, দুইজনই গাধা। তাহলে গাধা অন জি অন, গাধা অন কি করছে দেখো, সে যে সমীকরণটা সমাধান করছিল সেই সমীকরণটা অ্যাকচুয়ালি এটা x - 2 x - 6 = 0, কারণ দুটো মূল দেওয়া আছে। তাহলে গাধা ওয়ান যেটা সলভ করলো সেখানে x স্কয়ার -8x প্লাস 16 = 0। এখন খেয়াল করে দেখো, এটা তো তুমি সমাধান করলা, যেভাবে আসলো। এখন ও গাধা কেন, ওকে কেন আমি গাধা বলছিলাম, কারণ ও x এর সহগটা ভুল লিখছে। তার মানে ও যে x এর সহগটা লিখছে -8, তাহলে এই -8টা কিন্তু ভুল। এটা ভুল ছিল বলেই তার সমাধানটা এমন আসছে এবং তাকে আমরা গাধা বলছি। ওকে ফাইন। এইবার দেখো 2 নম্বর গাধা কি করছে। 2 নম্বর গাধা করলো কি, জি টু বলছে কি, তার যে দুইটা মূল দেওয়া আছে, যে দুইটা মূল পাইছে সেই মূল থেকে সমীকরণটা তুমি বের করো x - 2, আর এখানে আসছে x + 9, x + 9 শুড বি 0। তাহলে এখান থেকে থাকতেছে আমার x স্কয়ার মাইনাস না প্লাস 7x - 18, 18 = 0। মানে আমি একবার গুণ করে দিয়েছি, ছোটকালে গুণ, তুমি পারো এটা। এখন দেখো ও কেন গাধা, কারণ হইতেছে ও ধ্রুবক পদটা ভুল লিখছিল। তার মানে ও যে ধ্রুবক পদটা লিখছে এইটা কিন্তু ভুল, এইটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল। তাহলে আমাকে বলো তো ভাইয়া, অতএব অরিজিনাল ইকুয়েশন কোনটা, অতএব মূল সমীকরণটা, মূল সমীকরণ কোনটা বলো তো ভাইয়া। মূল সমীকরণ আসতে চাইতেছে, দেখো কেউ কিন্তু এক্স স্কোয়ার ভুল লেখে নাই, একজন ধ্রুবক পদ ভুল লিখছে আর একজন লিখছে হইতেছে। আচ্ছা, এখানে তো আমি একটা জিনিস ক্যালকুলেট ভুল করছি, সরি গাইস, কি করতেছি, ক্যালকুলেশন ভুল হচ্ছে কেন, তো এটা হচ্ছে 12 12 6 দুগুণে 12 12। তাহলে দেখো প্রথমজন কিন্তু কনস্ট্যান্ট ভুল করে নাই, সে এক্স এর শকটা ভুল করছে। তাহলে দ্বিতীয় জন যেহেতু এক্স এর শকটা ভুল করে নাই, তার মানে এই এক্স এর শকটা কিন্তু কারেক্ট। সো আবার নির্ণয় সমীকরণ এক্স এর শক হইতেছে 7x প্লাস 3 নম্বর জন কি করছে বলো, মানে 2 নম্বর জন কি করছে বলো তো ভাই। 2 নম্বর জন হইতেছে ধ্রুবক পদটা ভুল লিখছিল, প্রথমজন কিন্তু ধ্রুবক পদটা ভুল লেখে নাই। সো এটাই আমার নির্ণয় ধ্রুবক পদ। খেয়াল করে দেখো, ও কিন্তু এই জায়গাটা ভুল করছিল, আর ও ভুল করছিল এক্স এর সহগটা, এক্স এর সহগটা, এক্স এর সহগটা। তো আমি যখন নির্ণয় সমীকরণটা পেয়ে গেছি, তাহলে মূল পাওয়াটা তোমার কাছে কোনো ব্যাপার না, তাহলে মূল হবে কি, এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12 = 0। তাহলে এখান থেকে তুমি এক্সটাকে কমন নাও, x প্লাস 4 প্লাস 3 যদি কমন নাও, x প্লাস 4 = 0। তাহলে এখান থেকে আমার x এর মান আসতেছে 4, আর হইতেছে x এর মান 3 পাবো একটা। তাহলে আমার নির্ণয় সমীকরণের মূলটা আসতেছে একটা -3 -4। সো গাইস, জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই মজার একটা ম্যাথ। চ্যাট বক্সে আমাকে বলো কতটুকু আমরা বুঝতে পারছি। যদি ব্যাপারটা ফিল করতে পারো, এটা অবশ্যই ফিল করতে হবে তোমার জিনিসটা। ভেরি গুড, ওর অ্যান্সারই বের করে দিছে। সো গাইস, যদি ফিল করতে পারো তাহলে এফ লিখো, আর যদি ফিল করতে না পারো তাহলে এনএফ লিখো, নট ফিল। অস্থির, হ্যাঁ ভেরি গুড, অস্থির অস্থির, এক্স্যাক্টলি। সেরা একটা ম্যাথ, সেরা একটা ফর্মুলা। সাইফ এনএফ লিখছে, ভেরি গুড। এই যে দুই একজন সমালোচক থাকবে, কোনো সমস্যা নাই। সাইফ, তুমি বাসা থেকে ভিডিওটা, মানে যদি ভিডিওটা একবার দেখো তাহলে দেখবা যে ক্লিয়ার হয়ে যাবে। তারপরও তোমার জন্য আমি জিনিসটাকে রিপিট করতেছি, একটু খেয়াল করে দেখো যে আমি দ্বিঘাতী সমীকরণ সলভ করে দিয়েছি দুইজন ছাত্রকে, দুইজনই গাধা। এই জন্য দুইজন লিখতে ভুল লিখছে। প্রথম জন হচ্ছে ধ্রুবক এক্স এর সহগটা ভুল লিখছিল, এক্স এর সহগটা ভুল লিখে একটা সমীকরণ পাইছিল, তার মূল হচ্ছে 2 and 6। তাহলে 2 and 6 যদি মূল হয় তাহলে সমীকরণটা আমি সলভ করে ফেলতে পারি, যে এখান থেকে সমীকরণটা সলভ করতে এটা। তাহলে এটা সলভ করার পরে আমি পাইছি x স্কয়ার -8 + 12। তাহলে ও যেহেতু এক্স এর সহগটা ভুল লিখছে, তার মানে কি -8টা যে সে লিখছিল এটা তাহলে ভুল। সিমিলারলি সেকেন্ড স্টুডেন্টের কথা চিন্তা করো, সেকেন্ড গাধা করছে কি, সে সে যখন সলভ করছে মূলধন 2 - 9 পাইছে, সে সলভ করছে কিন্তু ধ্রুবক পদটা ভুল লিখে। তাহলে 2 এবং 9টাকে তুমি সলভ করো, এই যে -9 মানে কি, x + 9 হয়ে যাবে, এটুকু তুমি জানো। গুণ করলে x স্কয়ার + 7x - 18 আসে। এখন এই -18টা কিন্তু ভুল, কারণ কি, ও তো ধ্রুবক পদ ভুল লিখছিল। তাহলে ওর কিন্তু কনস্ট্যান্টটা ভুল না ভাই, তাহলে মূল সমীকরণে কনস্ট্যান্ট 12, এটা কিন্তু ঠিক আছে। আর ওর কিন্তু x এর সহগটা ভুল না, তাহলে মূল সমীকরণ x এর সহগ +7, এটাও কিন্তু ঠিক আছে। তাহলে x স্কয়ার তোমার রয়ে গেল, x স্কয়ার নিয়ে কারো কোনো কমপ্লেইন ছিল না। আর এই যে x এর সহগ ভুল লিখছিল, এটা কারেক্ট নাম্বার, এটা কারেক্ট নাম্বার। সো আলটিমেটলি সলভ করে এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। সো এখনো যারা বুঝো নাই গাইস, তারা একটু চিন্তা করলে দেখবা বাসায় অবশ্যই প্রবলেমটা সলভ করতে পারবা। সো এখন তোমাদের আবার ছোট একটা 2 মিনিটের ব্রেক,
আমি আজকে 5 মিনিটের ব্রেকটাকে ভেঙে ভেঙে 2 মিনিট করে দিলাম।